আব্দুল জব্বার ভদ্র বংশসম্ভূত, অবস্থাও মন্দ নহে। স্বচ্ছন্দে ভদ্রতা রক্ষা করিয়া জীবিকা নির্বাহ করিতে পারিতেন। তজ্জন্য পরের দ্বারস্থ হইতে হইত না। তাহার ধনলিপ্সা অত্যন্ত প্রবল ছিল। কিসে 10 টাকা উপার্জন করিবেন, কি উপায়ে নিজ অবস্থার উন্নতি করিবেন, কি কৌশলে ঐশ্বর্যশালী হইয়া অপেক্ষাকৃত অধিকতর সুখ স্বচ্ছন্দে সংসার যাত্রা নির্বাহ করিবেন, এই চিন্তাই সর্বদা তাহার মনে জাগরূক ছিল। তাহার একমাত্র স্ত্রী জয়নাব স্বামীর অবস্থাতেই পরিতৃপ্ত ছিলেন, কোন বিষয়েই তাহার উচ্চ আশা ছিল না। যে অবস্থাতেই হোক, সতীত্ব ধর্ম পালন করিয়া সংসার যাত্রা নির্বাহ করিয়া তাহার আন্তরিক ইচ্ছা ছিল। ধর্মচিন্তাতেও তিনি উদাসীন ছিলেন না। আব্দুল জব্বার সুশ্রী পুরুষ না হইলেও তাহার প্রতি তিনি ভক্তিমতী ছিলেন। স্বামী পদসেবা করাই স্বর্গলাভের সুপ্রশস্ত পথ, তাহা তাহার হৃদয়ে সর্বদা জাগরূক ছিল। লৌকিক সুখে তিনি সুখী হইতে ইচ্ছা করিতেন না, ভালোবাসিতেন না। ভ্রমেও ধর্মপথ হইতে এক পদও বিচলিত হইতেন না। আব্দুল জব্বার নিজ অদৃষ্টকে ধিক্কার দিয়া সময়ে সময়ে এই জিদের ঐশ্বর্য, এই জিদের লোভ প্রাবল্য ব্যাখ্যা করিতেন। তাহাতে সতীসাধ্বী জয়নাব মনে মনে নিতান্তই ক্ষুণ্ণ হইতেন। নিতান্ত অসহ্য হইলে বলিতেন, ঈশ্বর যে অবস্থায় যাহাকে রাখিয়াছেন, তাহাতেই পরিতৃপ্ত হইয়া কায়মনে তাহার নিকট কৃতজ্ঞতা স্বীকার করা কর্তব্য। পরের ধন রূপ দেখিয়া নিজ অদৃষ্টকে ধিক্কার দেওয়া বুদ্ধিমানের কর্তব্য নহে। দেখুন, জগতে কত লোক আপনার অপেক্ষা দুঃখী ও পরপ্রত্যাশী আছে যে তাহার গণনা করা যায় না। ঈশ্বরের বিবেচনা অসীম, মানুষের সাধ্য কি যে তাহার বিচার ও বিবেচনায় দোষারোপ করিতে পারে? তবে অজ্ঞ মনুষ্যগণ না বুঝিয়া অনেক বিষয়ে তাহার কৃতকার্যের প্রতি দোষারোপ করে। কিন্তু তিনি এমনই মহান, এমনই বিবেচক, যাহার যাহা সম্ভবে যে যাহা রক্ষা করিতে পারিবে তিনি তাহাকে তাহাই দিয়াছেন। তাহার বিবেচনায় তিনি কাহাকেও কোনো বিষয়ে বঞ্চিত করেন নাই। কৃতজ্ঞতার সহিত তাহার গুণানুবাদ করাই আমাদের কর্তব্য। স্ত্রীর কথায় আব্দুল জব্বার কোনো উত্তর করিতেন না, কিন্তু কথাগুলি বড় ভালো বোধ হইত না। তাহার মত এই যে, ধন সম্পদশালী না হইলে জগতে সুখী হওয়া যাইতে পারে না। সুতরাং তিনি সর্বদাই অর্থচিন্তায় ব্যস্ত থাকিতেন। ব্যবসায় বাণিজ্যে যখন যাহা সুবিধা মনে করিতেন তখন তাহাই অবলম্বন করিতেন। নিকটস্থ বাজারে অন্যান্য ব্যবসায়ীগণের নিকট প্রায় সর্বদা উপস্থিত থাকিয়া অর্থ উপার্জনের পথ অনুসন্ধান করিতেন। কেবল আহারের সময় বাটী আসিতেন, আহার করিয়া পুনরায় কর্মস্থানে গমন করিতেন। আজ জয়নাব স্বামীর আহারীয় আয়োজনে ব্যস্ত হইয়া শীঘ্র শীঘ্র রন্ধনকার্য সমাধান করিলেন এবং স্বামী সম্মুখে ভোজ্য বস্তু প্রদান করিয়া স্বহস্তে বায়ু বর্জন করিতে লাগিলেন। স্বামী যাহাতে সুখে আহার করিতে পারেন, সে পক্ষে সেই সাধ্বী সতী পরম যত্নবতী। একে উত্তপ্ত প্রদেশ, তাহাতে জ্বলন্ত অনলের উত্তাপ, এই উভয় তাপে জয়নাবের মুখখানি আরক্ত বর্ণ ধারণ করিয়াছে। ললাটে তার কর্মধারা ঝরিতেছে না। ললাটে এবং নাসিকার অগ্রভাগে ক্ষুদ্র ক্ষুদ্র মুক্তার ন্যায় ধর্মবিন্দু শোভা পাইতেছে। গণ্ডদেশ বহিয়া বুকের বসন পর্যন্ত ভিজিয়া গিয়াছে। পৃষ্ঠবসনের তো কথাই নাই, এত ভিজিয়াছে যে সেই সিক্ত বয়স ভেদ করিয়া পৃষ্ঠদেশের সুদৃশ্য কান্তি ফুটিয়া বাহির হইতেছে। পরিহিত বস্ত্রের স্থানে স্থানে কালির চিহ্ন, হস্তে ও মুখে নানা প্রকার ভস্মের চিহ্ন। এই সকল দেখিয়া আব্দুল জব্বার বলিলেন, তুমি যে বলো ঈশ্বর যে অবস্থায় রাখেন সেই অবস্থাতেই সন্তুষ্ট থাকিতে হয়, কিন্তু তোমার এই অবস্থা দেখিয়া আমি কি প্রকারে সন্তুষ্ট থাকিতে পারি বলো দেখি। আমি যদি ধনবান হইতাম, আমার যদি কিছু অর্থের সংস্থান থাকিত, তাহা হইলে তোমার এত কষ্ট কখনোই হইত না। স্থান বিশেষে, পাত্র বিশেষে ঈশ্বরের বিবেচনা নাই, এইটিই বড় দুঃখের বিষয়। তোমার এই শরীর কি আগুনের উত্তাপ সহনের যোগ্য? এই শরীর কি এত পরিশ্রম সহ্য হয়? দেখো দেখি এই দর্পণখানিতে মুখখানি একবার দেখো দেখি, কিরূপ দেখাইতেছে। আব্দুল জব্বার এই কথা বলিয়া বাম হস্তে একখানি দর্পণ লইয়া স্ত্রীর মুখের কাছে ধরিলেন। জয়নাব তৎপ্রতি লক্ষ্য না করিয়া দর্পণখানি অনুগ্রহপূর্বক উপবেশ স্থানের একপাশে রাখিয়া দিলেন। গম্ভীর বদনে বলিলেন, স্ত্রীলোকের কার্য কি? আব্দুল জব্বার বলিলেন, তাহা আমি জানি। আমার অবস্থা ভালো হইলে আমি অসংখ্য দাস দাসী রাখিয়া দিতাম, তাহারাই সকল কার্য করিত। তোমাকে এত পরিশ্রম, এত কষ্ট কখনোই সহ্য করিতে হইত না। জয়নাব বলিলেন, আপনি যাহাই বলুন, আমি তাহাতে খুশি হইতাম না। আপনি বোধহয় স্থির করিয়াছেন যে, যাহাদের অনেক দাস দাসী আছে, মণিমুক্তার অলঙ্কার আছে,
বহুমূল্য বস্ত্র দিয়াছে, তাহারাই জগতে সুখী, তাহা মনে করিবেন না, মনের সুখই যথার্থ সুখ। আব্দুল জব্বার বলিলেন, ও কোনো কথাই নহে, টাকা থাকিলে সুখের অভাব কি? আমি যদি এজিদের ন্যায় ঐশ্বর্যশালী হইতাম, তোমাকে কত সুখে রাখিতাম তাহা আমি জানি, আর আমার মনই জানে। ঈশ্বর টাকা দেন নাই, কি করিব, মনের স্বাদ মনেই রহিয়া গেল। গম্ভীর বদনে জয়নব কহিলেন, ও কথা বলিবেন না। শাহজাদা এজিদের ন্যায় আপনি ক্ষমতাবান বা ধনবান হইলে আমার ন্যায় কুশ্রী স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা জন্মিত না। আপনারই নয়ন আমাকে দেখিয়া ঘৃণা করিত। ঈশ্বরের সৃষ্টি অতি বিচিত্র, কাহাকেও তিনি সীমা বিশিষ্ট করিয়া রূপবতী করেন নাই। উচ্চাসনে বসিলে আপনার মন সেইরূপ উচ্চরূপেই মোহিত হইত। অবস্থার পরিবর্তনে আপনার মনের পরীক্ষা হয়। অবস্থার পরিবর্তন হইলেই কি প্রণয়, মমতা, ভদ্রতা ও সুহৃদ ভাবের পরিবর্তন হয়? হীন অবস্থার পরিবর্তনে অবশ্যই কিছু পরিবর্তন হয়। কিছু কেন, প্রায়ই পরিবর্তন হইয়া থাকে। চারিদিকে চাহিলেই অনেক দেখিতে পাইবেন। যাহারা ধন পিপাসু, অর্থকেই যাহারা ইহকাল পরকালের সুখ সাধন মনে করে, তাহারা অর্থলোভে অতি জঘন্য কার্য করিতে একটুও চিন্তা করে না। তাহারা অতি আদরের ও যত্নের ভালোবাসার জিনিসটিকেও অর্থলোভে বিসর্জন দিতে কিছুমাত্র অপেক্ষা করে না। কিঞ্চিৎ ক্ষুণ্ণ হইয়া আব্দুল জব্বার কহিলেন, এ কথাটা এক প্রকার আমাতেই বর্তিল। তুমি যাহাই বলো, জগতের সমুদয় অর্থ, সমুদয় ঐশ্বর্য একত্র করিয়া আমার সম্মুখে রাখিলেও আমি আমার ভালোবাসাকে পরিত্যাগ করিতে পারিব না। সকলের মূল্য আছে, ভালোবাসার মূল্য নাই। যখন মূল্য নাই, তখন আর তাহার সঙ্গে অন্য বস্তুর তুলনা কি, কথাই বা কি? আব্দুল জব্বার আহার শেষ হইল। রীতিমতো হস্ত মুখাদি প্রক্ষালন করিয়া ব্যবসায়ের হিসাবপত্র দিলইতে তিনি ব্যতিব্যস্ত হইলেন। যেখানে যাহা রাখিয়াছেন একে একে সংগ্রহ করিলেন। ব্যবসায়ের সাহায্যকারী অথচ নিকট আত্মীয় ওসমানের নাম করিয়া মনে মনে বলিতে লাগিলেন, এখনো আসিল না, আজ অনেক অসুবিধা হইবে, আর কতক্ষণ বিলম্ব করিবে। এই কথা বলিয়া এই বাড়ি হইতে যাত্রা করিলেন। এমন সময় ওসমান অতি ব্যস্তভাবে আসিয়া বলিলেন, আব্দুল জব্বার, দামেস্ক হইতে একজন কাসেদ আসিয়াছে, অত্যন্ত ব্যস্ত, অতিশয় পরিশ্রান্ত, অতিশয় ক্লান্ত। সেই লোক তোমাকেই অন্বেষণ করে। তোমার বাসস্থানের অনুসন্ধান না পাইয়া অনেক ঘুরিয়াছে। শুনিলাম তাহার নিকট দামেস্কাধিপতির আদেশপত্র আছে। ওসমানের মুখে এই কথা শুনিয়া আব্দুল জব্বার শশব্যস্তে বাটির বাহিরে আসিলেন। কাসেদ ঈশ্বরের গুণানুবাদ করিয়া দামেস্কাধিপতির বন্দনার পর অতি বিনীতভাবে আব্দুল জব্বারের হস্তে শাহীনামা প্রদান করিলেন। আব্দুল জব্বার শত শতবার সেই শাহীনামা চুম্বন ও মস্তকে ধারণ করিয়া কাসেদের যথাযোগ্য অভ্যর্থনা করিলেন। অনন্তর শাহীনামা হস্তেই অন্তঃপুরধামে প্রবিষ্ট হইলেন। তথায় উপস্থিত হইয়া বিশেষ ভক্তি সহকারে শাহীনামাখানি পাঠ করিলেন। তাহাতে লিখিত আছে, সম্ভ্রান্ত আব্দুল জব্বার, তোমাকে জানানো যাইতেছে যে দামেস্কাধিপতি তোমার সহিত সাক্ষাৎ করিবার মানুষের স্মরণ করিয়াছেন। অবিলম্বে রাজধানীতে উপস্থিত হইয়া রাজপ্রাসাদ লাভে সৌভাগ্য জ্ঞান করো। প্রধান উজির মারওয়ান। আব্দুল জব্বার এতৎপাঠে মহাসৌভাগ্য জ্ঞান করিয়া জয়নবকে কহিলেন, আমি এখনই দামেস্ক নগরে যাত্রা করিব। আমি এমন কি পুণ্য কার্য করিয়াছি যে স্বয়ং বাদশাহ আমার সহিত সাক্ষাৎ করিবার ইচ্ছা করিয়াছেন? ঈশ্বর জানেন ভবিষ্যতে কি আছে। আব্দুল জব্বারের এই সংবাদ শ্রবণে প্রতিবেশীরা সকলেই আশ্চর্য হইলেন। আব্দুল জব্বারের মহা সৌভাগ্য। সকলেই শাহীনামা মহামান্যে মস্তক উপরে রাখিয়া দামেস্ক সিংহাসনের গৌরব রক্ষা করিলেন। সকলেই এক বাক্যে আব্দুল জব্বারের গুণানুবাদ করিয়া কহিলেন, আব্দুল জব্বার, তোমার কপাল ফিরিল। সমবয়সীরা বলিতে লাগিলেন, ভাই, তুমি তো ভাগ্যগুণে বাদশাহের নিকট পরিচিত হইলে, সম্মানের সহিত রাজদরবারে আহুত হইলে, আমাদের কথা মনে রাখিও। আব্দুল জব্বার ব্যতিব্যস্ত হইয়া রাজধানী গমনের উদ্যোগী হইলেন। আত্মীয় স্বজন এবং সাধারণ প্রতিবেশীগণের নিকট ও জয়নবের সমক্ষে বিনয় নম্রভাবে বিদায় গ্রহণ করিলেন। শাহী দরবারে গমন উপযোগী যে সকল বসন তাহার ছিল, তৎসমস্ত সংগ্রহ করিয়া বাহক বাহন সমভিব্যাহারে দামেস্ক গমনার্থ প্রস্তুত হইলেন। প্রতিবেশীবর্গ সহস্রবদনে তাহার প্রশংসা গান কীর্তন করিতে করিতে স্ব স্ব আবাসে চলিয়া গেল। জয়নামের চক্ষু দুটি বাষ্পসলিলে পরিপূর্ণ হইল। মনের উল্লাসে আব্দুল জব্বার তৎকালে এতদূর বিহ্বল হইয়াছিলেন যে যাত্রাকালে প্রিয়তম জয়নাবকে একটিও মনের কথা বলিয়া যাইতে পারেন নাই। সামান্য তো বিদায় গ্রহণ করিয়াই তড়িৎগতিতে রাজদর্শনে যাত্রা করিলেন। পদমর্যাদার এমনই কুহক।
এখন পড়ছি তৃতীয় প্রবাহ। এজিদের শিরায় শিরায় শোণিত বিন্দুর প্রতি পরমাণু অংশে, প্রতি শ্বাস প্রশ্বাসে, শয়নের স্বপ্নে জয়নাভ লাভের চিন্তা অন্তরে অবিচলিতভাবে রহিয়াছে। কিন্তু সে চিন্তার উপরেও আরেকটি চিন্তা শুদ্ধ মস্তিষ্ক মধ্যে ঘুরিতেছে। এক সময় এক মনে দুই প্রকারের চিন্তা অসম্ভব, কিন্তু মূল চিন্তার কৃতকার্যতা লাভের আশায় অন্য একটি চিন্তা বা কল্পনা আশ্রয় করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ না হওয়া যায় এরূপ নহে। প্রথম চিন্তায় কৃতকার্য হইবার আশাতেই বাহ্যিক চিন্তাই প্রবল হইয়া ওঠে, চিন্তার ধারা মস্তকে, কিন্তু ভালোবাসার চিন্তাটুকু মস্তকে উদিত হইয়াই একেবারে হৃদয়ের অন্তঃস্থানে অধিকার করিয়া বসে। তাহা যখনই মনে উদয় হয়, অন্তরে ব্যথা লাগে, হৃৎপিণ্ডে আঘাত হয়, হৃদয়তন্ত্রী বেহাগ রাগে বাজিয়া ওঠে। এজিদ আপাতত বাহ্য চিন্তাতেই মহাব্যস্ত, কারণ এই চিন্তার মধ্যে আশা, ভরসা, নিরাশা সকলই রহিয়াছে। কাজেই পূর্বভাবের কিঞ্চিৎ পরিবর্তন বোধ হইতেছে। এজিদের নয়নে, ললাটে, মুখশ্রীতে যেন ভিন্ন ভাব সমঙ্কিত। দেখিলেই বোধ হয় কোন দগ্ধীভূত বিকৃত ধাতুর উপরে কিঞ্চিৎ রজতের পাকা গিল্টি হইয়াছে। হঠাৎ দেখিলে চাকচিক্য বিশিষ্ট রজতপাত্র বলিয়াই ভ্রম জন্মে, কিন্তু মনোনিবেশ করিয়া লক্ষ্য করিলে সমাবৃত বিকৃত ধাতুর পরমাণু অংশ নয়নগোচর হইয়া চাকচিক্য বিশিষ্ট উজ্জ্বল ভাব যেন বহুদূরে সরিয়া যায়। পুরবাসীগণ এবং অমাত্যগণ সকলেই রাজপুত্রের তাদৃশ বাহ্যিক প্রসন্ন ভাব দর্শন করিয়া মহা আনন্দিত হইলেন। মারওয়ান যদিও প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু এজিদের বুদ্ধি, বল, সহায়, সাহস, যত কিছু কার্য সকলই মারওয়ান। প্রধানমন্ত্রী হামান কেবল রাজকার্য ব্যতীত সাংসারিক অন্য কোন কার্যে মারওয়ানের মতে বাধা দিতে পারিত না, কারণ তিনি এজিদের প্রিয় পাত্র। সকল সময়ই সকল বিষয়েই মারওয়ানের সহিত এজিদের পরামর্শ হইত। সে পরামর্শ সময় অসময় ছিল না। কি পরামর্শ তাহা তাহারাই জানিতেন। মারওয়ান বলিলেন, রাজকুমার, মহারাজ বর্তমান না থাকিলে আপনাকে কখনো এত কষ্ট পাইতে হইত না। এজিদ বলিলেন, পুত্রের স্বাধীনতা কোথায়? কি করি? পিতা অবর্তমানে পিতার অমতে কোন কার্য করা যায়, কিন্তু পিতার বর্তমানে কোন কার্যে তাহার মত ছাড়া অগ্রসর হওয়া পুত্রের পক্ষে অনুচিত। আমি হাসান হোসেনের ভক্ত নহি, শাহজাদা বলিয়া মান্য করি না, তাহাদের আনুগত্য স্বীকার করি না, নতশিরে তাহাদের নামে দণ্ডবৎ করি না, সেই জন্যই পিতা মহাবিরক্ত। আবার অন্যায় বিচারে একজনের প্রাণবধ করিয়া স্বার্থ সিদ্ধি করিতে সাহস হয় না, ইচ্ছাও করে না। ও লোকাপবাদ, তাহার পর পরকালের দণ্ড। আর কেন? মহারাজ যে একটু ইঙ্গিত করিয়াছেন, তাহাতেই তো মনস্কামনা সিদ্ধি। আর চাই কি? ধর্মবিরুদ্ধ না হইলে কোন কার্যে বাধা দিবেন না, ইহাই যথেষ্ট। যে মন্ত্রণা করিয়া কার্য আরম্ভ করা হইয়াছে, যদি কৃতকার্য হইতে পারি, তবে আর অন্য পথে যাইবার আবশ্যক কি? একটা গুরুতর পাপভার মাথায় বহন করিবারই বা প্রয়োজন কি? নরহত্যা মহাপাপ। হঠাৎ সাদিয়ানা বাদ্য বাজিয়া উঠিল। এজিদ কহিলেন, অসময়ে আনন্দবাদ্য কি জন্য? বুঝি আব্দুল জব্বার আসিয়া থাকিবে। উভয়ে একটু ত্রস্তভাবে দরবার অভিমুখে অগ্রসর হইলেন। রাজকর্মচারীগণের প্রতি যে যে প্রকার আদেশ করিয়াছিলেন, তৎসমস্তই প্রতিপালিত হইয়াছে। কোন বিষয়ে বিশৃঙ্খলা হয় নাই। দরবার পর্যন্ত গমনপথে শ্রেণীবদ্ধ সৈন্যগণ এখনো পর্যন্ত যথাস্থানে দণ্ডায়মান। তদ্দর্শনে তাহারা আরো অধিকতর উৎসাহে দ্রুত গতিতে গমন করিতে লাগিলেন। পথে কাসেদের সহিত দেখা হইল। কাসেদ সসম্ভ্রমে অভিবাদন করিয়া নিবেদন করিলেন, রাজাদেশ প্রতিপালিত হইয়াছে। আব্দুল জব্বার সমাদরে গৃহীত হইয়াছেন। মহারাজ আমদরবার বরখাস্ত করিয়া আব্দুল জব্বারের সহিত খোশ মহলে বার দিয়াছেন। এই কথা বলিয়া কাসেদ পুনরায় অভিবাদনপূর্বক যথাস্থান পলায়ন করিলেন। এজিদ মারওয়ানের সহিত আনন্দ মন্দিরে উপস্থিত হইয়া মহারাজকে অভিবাদন করিলেন এবং রাজাজ্ঞা প্রাপ্তিক্রমে নির্দিষ্ট স্থানে উপবেশন করিয়া আব্দুল জব্বারের সহিত মহারাজের কথোপকথন শুনিবার অপেক্ষায় উৎসুক রহিলেন। আব্দুল জব্বার বিশেষ সতর্কতার সহিত জাতীয় সভ্যতা রক্ষা করিয়া করজোড়ে মহারাজ সমীপে বসিয়া আছেন। পুত্রের পরামর্শ মতে এজিদের জননী স্বামীর নিকট যাহা বলিয়াছিলেন, যে প্রকার কথার প্রস্তাব করিতে পরামর্শ দিয়াছিলেন, মা বিকল সেইরূপ বলিতে লাগিলেন। আব্দুল জব্বার, আমার ইচ্ছা তোমাকে আমি সর্বদা আমার নিকট রাখি। কোন প্রকার রাজকার্যে নিযুক্ত রাখিতে ইচ্ছা করি না, কারণ তাহাতে সময়ে অসময়ে নানা প্রকার চিন্তায় চিন্তিত হইতে হইবে।
মন্ত্রী দলের আজ্ঞানুবর্তী হইতে হইবে, অথচ রাজনীতি অনুসারে কোন প্রকার পদমর্যাদা রক্ষা করা তোমার পক্ষে কঠিন হইয়া উঠিবে। কাজেই সকলের নিকট হাস্যাস্পদ হওয়ারই সম্ভাবনা। আমার ইচ্ছা যে তোমাকে নিশ্চিন্তভাবে রাজপরিবারের মধ্যেই রাখিয়া দেই। করজোড়ে আব্দুল জব্বার বলিলেন, আমি দাসানুদাস আজ্ঞাবহ ভৃত্য, যাহা আদেশ করিবেন শিরোধার্য করিয়া প্রতিপালন করিব। আমার নিতান্ত সৌভাগ্য যে আমি আমার আশার অতিরিক্ত আদৃত হইয়া রাজ সমীপের উপবেশনের স্থান পাইয়াছি। মাবিয়া বলিলেন, আব্দুল জব্বার, আমার মনোগত অভিপ্রায় প্রধান উজির মারওয়ানের মুখে শ্রবণ করিয়া তোমার প্রতিজ্ঞা পালন করো। আমার উপাসনার সময় প্রায় অতীত, আমি আজিকার মতো বিদায় লইলাম। এই কথা বলিয়া মাবিয়া খোশমহল হইতে নিষ্ক্রান্ত হইলেন। মন্ত্রী মারওয়ান বাদশাহের প্রতিনিধিরূপে বলিতে লাগিলেন, মাননীয় আব্দুল জব্বার সাহেব, আমাদের ইচ্ছা ছিল যে রাজ সংসার হইতে রাজোচিত আপনার নিত্য নিয়মিত ব্যয়োপযোগী সম্পত্তি প্রদানপূর্বক অদ্বিতীয় রূপ যৌবন সম্পন্না, বহু গুণবতী, নিষ্কলঙ্ক চণ্ডানা মহামাননীয়া রাজকুমারী সালেহার সহিত শাস্ত্রসঙ্গত পরিণয় সূত্রে আবদ্ধ করিয়া এই দামেস্ক নগরে আপনাকে স্থায়ী করি। ইহাতে আপনার মত কি? কর্ণে এই কথা প্রবেশ করিবে মাত্র আব্দুল জব্বার মনের আনন্দে বিভ্রান্ত হইয়া কিছু উত্তর করিতে পারিলেন না। এজিদের ভগ্নী সালেহার পানি গ্রহণ করিবেন, স্বাধীনভাবে ব্যয় নির্বাহের জন্য সম্পত্তিও প্রাপ্ত হইবেন, ইহা অপেক্ষা সুখের বিষয় আর কি আছে? জীবনে যাহা তিনি আশা করেন নাই, স্বপ্ন যে অমূলক চিন্তা, স্বপ্নেও কোনোদিন যাহা উপদেশ পান নাই, অভাবনীয় রূপে আজ তাহাই তাহার ভাগ্যে ঘটিল। ঈশ্বর সকলই করিতে পারেন। মন্ত্রীমুখে এই বাক্য শ্রবণ করিয়া আব্দুল জব্বার যেন ক্ষণকালের জন্য আত্মহারা হইলেন। তখনই সম্মতিসূচক অভিপ্রায় জানাইতেন, কিন্তু হর্ষবিহ্বলতা আশু তাহার বাক শক্তি হরণ করিল। ক্ষণকাল পরে বলিলেন, মন্ত্রীবর, আমার পরম সৌভাগ্য, রাজাদেশ শিরোধার্য। মারওয়ান বলিলেন, আপনার অঙ্গীকারও আমরাও পরমানন্দে গ্রহণ করিলাম। সমস্তই প্রস্তুত, এখন এই সভায় এই শুভলগ্নে শুভ কার্য সুসম্পন্ন হোক। পূর্ব হইতেই এজিদ সমস্ত প্রস্তুত করিয়া রাখিয়াছেন। মারওয়ানকে ইঙ্গিত করিবা মাত্র পুরোহিত, অমাত্যবর্গ, পরিজনবর্গ সকলেই একসঙ্গে উপস্থিত হইলেন। মঙ্গল বাদ্য বাজিতে লাগিল। পুরোহিতের আদেশ মতো এজিদ পাতৃপক্ষের প্রতিনিধি সাব্যস্ত হইলেন। মারওয়ান এবং আব্দুর রহমান সাক্ষী হইলেন। পাত্র পূর্ণবয়স্ক হইলে পুরোহিতের উপদেশক্রমে যে দেশে হোক না কয়েকটি কথা আরবীয় ভাষায় উচ্চারণ করিতে হয়। পাত্রীর সম্মতিসূচক স্বীকার বাক্য সকর্ণে শ্রবণ করিবার জন্য প্রতিনিধি মহাশয় সাক্ষী সহ অন্তঃপুরে প্রবেশ করিলেন। কিছুক্ষণ পরে তাহারা সভায় প্রত্যাগত হইয়া জাতীয় রীত্যানুসারে সমস্ত সভ্যগণকে অভিবাদনপূর্বক কহিলেন, বিবি সালেহা এ বিষয়ে অসম্মত নহেন, কিন্তু তাহার একটি কথা আছে। সে কথা এই যে তিনি পরম্পরায় শুনিয়াছেন এই মাননীয় সম্ভ্রান্ত আব্দুল জব্বার সাহেবের জয়নাব নামের একটি স্ত্রী আছেন। ধর্মশাস্ত্রানুসারে জয়নাবকে না পরিত্যাগ করিলে তিনি এই বিবাহে সম্মতি দান করিতে পারেন না। আরও তিনি বলিলেন, জয়নাবের কত দেনমোহরের জন্য আব্দুল জব্বার দায়ী তাহার পরিমাণ তিনি জানিতে চাহেন না। তদতিরিক্ত জয়নাবের ভরণ-পোষণের জন্য আরও সহস্র মুদ্রা প্রদানে তিনি প্রস্তুত আছেন। এই প্রস্তাবে হয়তো অনেকেরই মস্তক ঘুরিয়া যাইত, চিন্তাশক্তির পরীক্ষা হইত, আন্তরিক ভাবেরও পরীক্ষা হইত। কিন্তু আব্দুল জব্বারের বিবেচনা শক্তি এতদূর প্রবল যে অগ্রপশ্চাৎ ভাবিবার জন্য তাহার চিন্তাশক্তিকে ক্ষণকালের নিমিত্ত বিচলিত করিলেন না। যেমনি প্রশ্ন তেমনি উত্তর। আব্দুল জব্বার বলিলেন, আমি সম্মত আছি। মুখের কথা কেন? তালাকনামা এখনই লিখিয়া দিতেছি। লেখনীয় কাগজ সকলই প্রস্তুত ছিল। আব্দুল জব্বার প্রথমে পরমেশ্বরের নাম, পরে প্রভু মোহাম্মদের নাম লিখিয়া পতিপরায়ণা নিরপরাধিনী সাধ্বী সহধর্মিণী জয়নাবকে তালাক দিলেন। সভাস্থ অনেক মহোদয় সাক্ষী শ্রেণীতে স্ব নাম ধাম স্বাক্ষর করিলেন। প্রতিনিধির হস্ত দিয়া সেই তালাকনামাখানি সালেহার নিকট প্রেরিত হইল। জয়নাব অনুমান বাক্যে সফল হইলেন। প্রতিনিধি পুনরায় সাক্ষী সহ অন্তঃপুরে গমন করিলেন। সভাস্থ সকলেই প্রফুল্ল চিত্তে সুস্থির হইয়া বসিলেন। নতুন ডাগে নতুন তালে আনন্দবাদ্য বাজিতে লাগিল। বিবাহ সভা সম্পূর্ণরূপেই আনন্দময়ী। আব্দুল জব্বারের ভবনে জয়নাবের হৃদয় তন্ত্রী ছিঁড়িয়া গেল। জলপূর্ণ আঁখি দুটি বোধ হয় জলভরে ডুবিল। আব্দুল জব্বার প্রত্যুত্তর
অবধি তালাকনামা লিখিয়া প্রতিনিধির হস্তে অর্পণ করা পর্যন্ত জয়নবের মুখশ্রী ও তাহার অজ্ঞাত বিপদ বিষয়ে চিত্তচাঞ্চল্যের প্রকৃত ছবি প্রকৃতরূপেই চিত্র করিয়া পাঠকগণকে দেখাইতে পারিলাম না, কারণ তাহা কল্পনা শক্তির অতীত, মসি লেখনীর শক্তি বহির্ভূত। প্রতিনিধি ফিরিয়া আসিলেন। পূর্বরীত্যানুসারে সমস্ত সকলকেই পুনরাভিবাদন করিয়া বলিলেন, এ সভায় রাজমন্ত্রী, রাজসভাসদ, রাজপরিষদ, রাজাত্মীয়, রাজহিতৈষী, বুদ্ধিমান, বিচক্ষণ ও বহুদর্শী ব্যক্তিগণ সকলেই উপস্থিত আছেন। সালেহা বিবি যাহা বলিলেন, ঈশ্বরকে প্রত্যক্ষ জানি আমি তাহা অবিকল বলিতেছি। আপনারা মনোযোগপূর্বক শ্রবণ করুন। যে ব্যক্তি ধনলোভে কি রাজ্যলোভে কি মান সম্ভ্রম বৃদ্ধির আশায় নিরপরাধিনী সহধর্মিণীকে পরিত্যাগ করিতে পারে, বহুকালের প্রণয় ও ভালোবাসা যে ব্যক্তি এক মুহূর্তে ভুলিতে পারে অগ্রপশ্চাৎ বিবেচনা না করিয়া, যে ব্যক্তি বিশুদ্ধ দাম্পত্য প্রণয়ের বন্ধন রজ্জু অকাতরে ছিন্ন করিতে পারে, তাহাকে বিশ্বাস কি, তাহার কথায় আস্থা কি, তাহার মায়ায় আশা কি? এমন বিশ্বাসঘাতক স্ত্রী বিনাশক অর্থলোভী নরপিশাচের পানি গ্রহণ করিতে সালাহা বিবি সম্মত নহেন। সমস্ত সকলেই রাজকুমারীর বুদ্ধি ও বিবেচনার প্রশংসা করিতে লাগিলেন। আব্দুল জব্বারের মস্তকে যেন সহস্র অশনির সহিত আকাশ ভাঙিয়া পড়িল। তাহার আকাশ কুসুমের আমূল চিন্তাবৃক্ষটি এককালে নির্মূল হইয়া গেল। প্রতিনিধির বাক্য বজ্রাঘাতের স্বপ্ন তরু দগ্ধীভূত হইল। পরিচারকগণ রাজকুমারীর অঙ্গীকৃত অর্থ আব্দুল জব্বারের সম্মুখে আনিয়া রাখিলেন। আব্দুল জব্বার তাহা গ্রহণ করিলেন না। কাহাকেও কিছু না বলিয়া সভাভঙ্গের গোলযোগ রাজভবন হইতে বহির্ভূত হইয়া রাজদণ্ড পরিচ্ছদ পরিত্যাগ করিয়া এবং ফকিরের বেশ ধারণ করিয়া বনে বনে নগরে নগরে বেড়াইতে লাগিলেন। গৃহে আর প্রতিগমন করিলেন না। কথা গোপন থাকিবার নহে, আব্দুল জব্বারের সঙ্গীরা ফিরিয়া যাইবার পূর্বেই তাহার আবাসপল্লীতে উক্ত ঘটনা রাষ্ট্র হইয়াছিল। মূল কথাগুলি নানা অলঙ্কারে বর্ধিত কলেবরে হইয়া বাতাসের অগ্রে অগ্রে ছুটিয়া জয়নাবকে এবং প্রতিবেশীগণকে মহাদুঃখিত করিয়াছিল। তখন পর্যন্ত নিশ্চিত সংবাদ কেহই পান নাই, অনেকেই বিশ্বাস করেন নাই। সেই অনেকের মধ্যে জয়নবও একজন। আব্দুল জব্বারের সঙ্গীগণ বাটিতে ফিরিয়া আসিলে সন্দেহ দূর হইল। জয়নবের আশাতরী বিষাদ সিন্ধুতে ডুবিয়া গেল। জয়নব কাহাকেও কিছু বলিলেন না, কেবল তাহার পিতাকে সংবাদ দিয়া অতি মলিন বেশে দুঃখিত হৃদয়ে পিত্রালয়ে গমন করিলেন। চতুর্থ প্রবাহ। পথিক ঊর্ধ্বশ্বাসে চলিতেছেন, বিরাম নাই, মুহূর্তকালের জন্য বিশ্রাম নাই, এই জিদ গোপনে বলিয়া দিয়াছেন। যখন নিতান্ত ক্লান্ত হইবে, চলৎশক্তি রহিত হইবে, ক্ষুধা পিপাসায় কাতর হইয়া পড়িবে, সেই সময় একটু বিশ্রাম করিও। কিন্তু বিশ্রাম হেতু যে সময়টুকু অবব্যয় হইবে, বিশ্রামের পর দ্বিগুণ বেগে চলিয়া তাহা পরিপূর্ণ করিবে। পথিক এজিদের আজ্ঞা লঙ্ঘন না করিয়া বিশ্রান্ত যাইতেছেন। একে মরুভূমি, তাহাতে প্রচণ্ড আত্মতাপ, বিশেষ ছায়াশূন্য প্রান্তর, বিশ্রাম করিবার স্থান অতি বিরল। দেশীয় পথিকের পক্ষে বরং সহজ, অপরিচিত ভিন্ন দেশীয় পথিকের পক্ষে এই মরুস্থানে ভ্রমণ করা নিতান্তই দুঃসাধ্য। এ পথিক দেশীয় এবং পরিচিত, দামেস্ক হইতে যাত্রা করিয়াছেন। কোথায় কোন পর্বত, কোথায় কোন নির্ঝরিণী জল পরিষ্কার ও পানোপযোগী তাহাও পূর্ব হইতে জানা আছে। পথিক অতি ক্ষুদ্র পর্বত লক্ষ্য করিয়া তদামুখে যাইতেছেন। কয়েকদিন পর্যন্ত অবিশ্রান্ত চলিয়া এক্ষণে অনেক দুর্বল হইয়া অতি কষ্টে যাইতেছেন। নির্দিষ্ট পর্বতের নিকটস্থ হইলে পূর্ব পরিচিত আক্কাস ও তৎসহ কয়েকজন অনুচরের সহিত দেখা হইল। মুসলিমকে দেখিয়া আক্কাস জিজ্ঞাসা করিলেন, ভাই মুসলিম, কোথায় যাইতেছ? মুসলিম উত্তর করিলেন, পিপাসায় বড়ই কাতর, অগ্রে পিপাসা নিবৃত্তি করি, তারপর আপনার কথার উত্তর দিতেছি। আক্কাস বলিলেন, জল নিকটেই আছে, ওই কয়েকটি খর্জুর বৃক্ষের নিকট দিয়া সুশীতল নির্ঝরিণী অতি মৃদু মৃদু ভাবে বহিয়া যাইতেছে। চলো, ওই খর্জুর বৃক্ষতলে বসিয়া সকলে একটু বিশ্রাম করি। আমিও কয়েকদিন পর্যন্ত অত্যন্ত ক্লান্ত হইতেছি। সকলে একত্রে হইয়া সেই নির্দিষ্ট খর্জুর বৃক্ষতলে উপবেশন করিলেন। আক্কাস একখণ্ড প্রস্তর ভূমি হইতে উঠিয়া তৎতলস্থ ঝর্ণার সুস্নিগ্ধ জলে জলপাত্র পূর্ণ করিয়া এবং থলিয়া হইতে কতগুলি খোরমা বাহির করিয়া মুসলিমের সম্মুখে রাখিয়া দিলেন। মুসলিম প্রথমে জলপান করিয়া
কথঞ্চিৎ সুস্থ হইলেন, দুই একটি খুরমা মুখে দিয়া বলিতে লাগিলেন, ভাই আক্কাস, এজিদের বিবাহ পয়গাম লইয়া আমি জয়নাবের ভবনে যাত্রা করিতেছি। আকাশ কহিলেন, সে কি, আব্দুল জব্বার কি মরিয়াছে? মোসলেম বলিলেন, না, আব্দুল জব্বার মরে নাই, জয়নাবকে তালাক দিয়াছে। আকাশ কহিলেন, আহা, এমন সুন্দরী স্ত্রীকে কি দোষে পরিত্যাগ করিল? জয়নাবের মতো পতিপরায়ণা ধর্মশীলা নীতিপ্রাণা নম্র স্বভাবার রমণী এই প্রদেশে অতি কমই দেখা যায়। আব্দুল জব্বারের প্রাণ এত কঠিন, ইহা তো আমি আগে জানিতাম না। কোন প্রাণে সোনার জয়নাবকে পথের ভিখারিণী করিয়া বিষাদ সমুদ্রে ফালাইয়া গিয়াছে? মুসলিম বলিল, ভাই, ঈশ্বরের কার্য মনুষ্য বুদ্ধির অগোচর। তিনি কি উদ্দেশ্যে কি সাধন করেন, কাহার মনের কি গতি, কি কারণে, কোন কার্য সাধনে, কোন সময়ে, কি কৌশলে, কি রূপে করিয়া যে কার্যের অনুষ্ঠান করেন, তাহা তিনিই জানেন। আমরা ভ্রমপূর্ণ অজ্ঞ মানুষ, আমাদের এই ক্ষুদ্র মস্তক দিয়া এই চিন্তার সেই অনন্ত বিশ্ব কৌশলীর বিচিত্র কৌশলের অনুমাত্র বুঝিবার ক্ষমতাও নাই, সাধ্যও নাই। আকাশ জিজ্ঞাসিলেন, কতদিন আব্দুল জব্বার জয়নাবকে পরিত্যাগ করিয়াছে? অতি অল্পদিন মাত্র, বোধ হয় এখন ইদ্যত সময় উত্তীর্ণ হয় নাই। প্রস্তাবে তো আর কোনো বাধা নাই, ইদ্যত সময় উত্তীর্ণ হইলেই শুভকার্য সম্পূর্ণ হইবে। ভাই মুসলিম, আমিও তোমাকে আমার পক্ষে উকিল নিযুক্ত করিলাম। জনাবের নিকট প্রথমে এজিদের প্রস্তাব, শেষে আমার প্রার্থনা বিষয়ে প্রকাশ করিও। রাজভোগ পরিত্যাগ করিয়া সে যে আমার প্রার্থনা গ্রাহ্য করিবে, যদিও ইহা সম্ভব নয়, তথাপি ভুলিও না। দেখো ভাই, আশাতেই সংসার, আশাতেই সুখ, এবং আশাতেই জীবন। আশা কাহারই কম নহে, আমার কথা ভুলিও না। জয়নাব রূপ লাবণ্যে দেশ বিখ্যাত, পুরুষ মাত্রেরই চক্ষু জয়নাব রূপে মোহিত। স্বভাব চরিত্র, ধীরতা ও নম্রতা গুণে জয়নাব সকলের নিকটে সমাদৃত, তাহা আমি বেশ জানি। এই অবস্থাতেও বোধ হয় আমার আশা দুরাশা নহে। দেখো ভাই, ভুলিও না, মনের অধিকারী ঈশ্বর। তিনি যেদিকে মন ফিরাইবেন, যেদিকে চালাইবেন, তাহা নিবারণ করিতে এজিদের রূপের ক্ষমতা নাই, অর্থেরও কোনো ক্ষমতা নাই। সেই ক্ষমতাতীতদের নিকটে কোনো ক্ষমতারই ক্ষমতা নাই। যাহাই হোক, আমার প্রার্থনা জয়নবের নিকট অবশ্যই জানাইও। আমার মাথা খাও, ঈশ্বরের দোহাই, এ বিষয়ে অবহেলা করিও না। এইরূপ কথোপকথনের পর পরস্পর অভিবাদন করিয়া উভয় ভিন্ন ভিন্ন পথে চলিয়া গেলেন। মুসলিম কিছুদূর যাইয়া দেখিলেন মাননীয় ইমাম হাসান সমরাস্ত্র মৃগেরার্থ বহির্গত হইয়াছেন। ইমাম হাসান এক্ষণে স্বয়ং মদিনার সিংহাসনে বসিয়া শাহী মুকুট ধারণ করিয়াছেন, রাজ্যভার স্বহস্তে গ্রহণ করিয়াছেন। মুসলিমকে দূর হইতে আগমন করিতে দেখিয়া তিনি আলিঙ্গনার্থে হস্ত প্রসারণ করিলেন। মুসলিম পদানত হইয়া হাসানের পদচুম্বন করিয়া জোর করে সম্মুখে দণ্ডায়মান রহিলেন। শাহজাদা হাসান বলিলেন, ভাই মুসলিম, আমার নিকট এত বিনয় কেন? কি বলিতে ইচ্ছা করিতেছ? অসংকোচে প্রকাশ করো। তুমি তো আমার বাল্যকালের বন্ধু। মুসলিম কহিলেন, আপনি ধর্মের অবতার, ঐহিক পারিত্রিক উভয় রাজ্যের রাজা। আপনার পদাশ্রয়ী সমস্ত মুসলমানের পরিত্রাণ। আপনার পবিত্র চরণ যুগল দর্শনই মহাপুণ্য। আপনার পদধূলি পাপ বিবেচনা মোচনের উপযুক্ত মহৌষধি। আপনাকে অন্তরের সহিত ভক্তি করিতে কাহার ইচ্ছা না করে? আপনার পদসেবা করিতে কে না লালায়িত হয়? আপনার পবিত্র উপদেশ শ্রবণ করিতে কে না সমুৎসুক হইয়া থাকে? আমি দাসানুদাস, আদেশের ভিখারী, আদেশ প্রতিপালনই আমার সৌভাগ্য। আজ আমার শিকার যাত্রা সুযাত্রা, আজিকার প্রভাত আমার সুপ্রভাত। বহুদিনান্তর আজ বাল্য সখার দেখা পাইলাম। এক্ষণে তুমি ভাই কোথায় যাইতেছ? এজিদের পরিণয়ের পয়গাম জয়নবের নিকট লইয়া যাইতেছি। হযরত মাবিয়ার আদেশ যত শীঘ্র হয় জয়নবের অভিপ্রায়ে জানিয়া সংবাদ দিতে হইবে। এজিদ যে কৌশলে এই ঘটনা ঘটাইয়াছে তাহা সকলই আমি শুনিয়াছি। হযরত মাবিয়া যে যে কারণে এজিদের কার্যে প্রতিপোষকতা করিয়াছেন তাহাও জানিয়াছি। অথবা মাবিয়া যে ঐ সকল ষড়যন্ত্রের মূল বৃত্তান্ত ঘুণাক্ষরে অবগত নহেন, তাহাও আমার জানিতে বাকি নাই। আক্কাস ও জয়নবের প্রার্থী বিশেষ সুনির্ণয় করিয়া এমনকি ঈশ্বরের শপথ নিয়া তিনি বলিয়াছেন, অগ্রে এজিদের প্রস্তাব করিয়া পরিশেষে আমার প্রস্তাব করিতে। এজিদ এবং আক্কাস উভয়েরই পয়গাম লইয়া আমি জয়নবের নিকট যাইতেছি। তিনি যে কাহার প্রস্তাব গ্রহণ করিবেন তাহা ঈশ্বরই জানেন। হাস্য করিয়া হাসান কহিলেন, মুসলিম, আক্কাসের প্রস্তাব লইয়া যাইতে যখন সম্মত হইয়াছ, তখন
এ গরিবের কথাটি বা বাকি থাকে কেন? আমিও তোমাকে উকিল নিযুক্ত করিলাম, সকলের শেষে আমার প্রার্থনাটিও জয়নাবকে জ্ঞাপন করিয়া। স্ত্রী জাতি প্রায়ই ধন পিপাসু হয়, আবার কেহ কেহ রূপের প্রত্যাশী হইয়া থাকে। আমার না আছে ধন, না আছে রূপ, এজিদের তো কথাই নাই। আক্কাসও যেমন ধনবান তেমনি রূপবান, অবশ্যই ইহাদের প্রার্থনা অগ্রগণ্য। জয়নাব রত্ন ইহাদের হৃদয় ভাণ্ডারে থাকিবার উপযুক্ত ধন। সে ভাণ্ডারে যত্নের ত্রুটি হইবে না, আদরেরও সীমা থাকিবে না। স্ত্রীলোকেরা প্রায় বাহ্যিক সুখকেই যথার্থ বিবেচনা করিয়া থাকে। আমার গৃহে সাংসারিক সুখ যত হইবে, তাহা তোমার অবিদিত কিছুই নয়। যদিও আমি মদীনার সিংহাসনে উপবেশন করিয়াছি, কিন্তু ধরিতে গেলে আমি ভিখারী। আমার গৃহে ঈশ্বরের উপাসনা ব্যতীত কোন প্রকার সুখাভিলাষের আশা নাই। বাহ্য জগতে সুখী হইবার এমন কোন উপকরণ নাই যে তাহাতে জয়নাব সুখী হইবে। সকলের শেষে আমার এই প্রস্তাব জয়নাবকে জানাইয়া এসো। দেখো ভাই, মনে রাখিও, ফিরিয়া যাইবার সময় যেন জানিতে পারি যে জয়নাব কাহার প্রার্থনা মঞ্জুর করিয়াছে। এই বলিয়া পরস্পর অভিবাদন পূর্বক উভয় ভিন্ন ভিন্ন দিকে গমন করিলেন। পথিক যাইতেছেন, মনে মনে ভাবিতেছেন, হ্যাঁ, ঈশ্বরের কি অপূর্ব মহিমা! এক জয়নাব রত্নের তিন প্রার্থী, এজিদ, আক্কাস আর মাননীয় হাসান। এজিদ তো পূর্ব হইতে জয়নাব রূপে আত্মসমর্পণ করিয়া বসিয়া আছে। যেদিন জয়নাবকে দেখিয়াছে, জয়নাবের অজ্ঞাতে, যেদিন এজিদের নয়ন চকোর জয়নাবের মধুচন্দ্রিমার পরিমল লয় সুধা পান করিয়াছে, সেই দিন এজিদ জয়নাবকে মনপ্রাণ সমর্পণ করিয়া জয়নাব রূপসাগরে আত্মবিসর্জন করিয়াছে। জয়নাবকে এই জপমালা করিয়া দিবানিশি জয়নাব নাম জপ করিতেছে। জয়নাব ধ্যান, জয়নাব জ্ঞান। আক্কাস তো এত অর্থশালী, এমন রূপবান পুরুষ তাহারও মন আজ জয়নাব নামে গণ্য বলিয়া গেল। ইমাম হাসান, যাহার পদছায়াতেই আমাদের মুক্তি, যাহার মাতামহ প্রসাদাৎ আমরা এই অক্ষয় ধর্মের সুবিস্তার পবিত্র পথ দেখিয়া পরম কারুণিক পরমেশ্বরকে চিনিয়াছি, যাহার ভক্তের জন্যই সর্বদা স্বর্গের দ্বার বিমোহিত রহিয়াছে, এমন মহাপুরুষও জয়নাব লাভের অভিলাষী। আহা, জয়নাব কি ভাগ্যবতী! পথিক মনে মনে এইরূপ নানা কথা আন্দোলন করিতে করিতে পথবাহন করিতে লাগিলেন। চিন্তারও বিরাম নাই, গতিরও বিশ্রাম নাই। এখন শুরু করছি উপন্যাসের পঞ্চম প্রবাহ। পতিবিয়োগে নারী জাতিকে 4 মাস 10 দিন বৈধব্য ব্রত পালন করিতে হয়। সামান্য বস্ত্র পরিধান করিয়া নিয়মিত চারে মৃত্তিকায় শয়ন করিতে হয়। সুগন্ধ তৈলের স্পর্শ, চিকুরে চিরুনি দান, মেহেদি কি অন্য কোনো প্রকারের অঙ্গরাগ শরীরে লেপন, যাহাতে স্ত্রী সৌন্দর্য বৃদ্ধি করে, তৎসমুদায় হইতে একেবারে বর্জিত থাকিতে হয়। জয়নাবের বৈধব্য ব্রত এখনো সম্পূর্ণ হয় নাই। পরিধানে মলিন বসন। আব্রু অর্থাৎ চক্ষু ও কর্ণের মধ্যস্থিত উভয় পার্শ্ব হইতে কপোল ও ওষ্ঠের নিচ দিয়া সমুদয় স্থানকে আব্রু কহে। এই আব্রুস্থান অপর পুরুষের চক্ষে পড়িলেই শাস্ত্রানুসারে মহাপাপ। স্ত্রীলোকের পদতলের উপরে স্থিত সন্ধিস্থান উলঙ্গ থাকিলেও মহাপাপ। সমুদয় অঙ্গে বস্ত্র আবৃত করিয়া যদি উপরিউক্ত স্থানদ্বয় অনাবৃত রাখে, তাহা হইলে তাহাকে উলঙ্গ জ্ঞান করিতে হয়। স্থূল কথা, মণিবদ্ধ হইতে পায়ের গুলফ পর্যন্ত এবং নির্দিষ্ট আব্রস্থান বস্ত্রাবৃত না থাকিলে জাতীয় ধর্মানুসারে তাহাকে উলঙ্গ জ্ঞান করা হয়। এই প্রকারে বস্ত্রের ব্যবহার করিতে না পারা সত্ত্বেও আমাদের দেশে জানানোর রীতি প্রচলিত হইয়াছে। আবার কোন কোন দেশে শাস্ত্রের মর্যাদা রক্ষা ও স্ত্রী স্বাধীনতার বাধা দেওয়া অনুচিত বিবেচনায় বোরকা অর্থাৎ শরীরাবরণ বসনের সৃষ্টি হইয়াছে। উক্ত প্রদেশে সচরাচর প্রকাশ্য স্থানে বাহির হইতে হইলে বোরকা ব্যবহৃত হইয়া থাকে। জয়নাব শাস্ত্রসঙ্গত বৈধব্য অবস্থায় শুভ্র বেশ পরিধান করিয়া ঈশ্বরের উপাসনায় দিন যামিনী যাপন করিতেছেন। হস্তে তসবিহ জপমালা, সংসারের সমুদয় কার্য পরিত্যাগ করিয়া অদৃষ্টের লিখন অখণ্ডনীয় বিবেচনাতেই আন্তরিক দুঃখ সহ্য করিয়া কেবলমাত্র ঈশ্বরের প্রতি নির্ভর করিয়া আছেন। এত মলিন ভাব তথা তাহার স্বাভাবিক সৌন্দর্য মাধুর্যরূপে মানুষ মাত্রেই বিমোহিত। মোসলেম যথাসময়ে জয়নাবের ভবনে উপস্থিত হইলেন। স্বাধীন দেশ, স্বাধীন প্রকৃতি, নিজের ভালো মন্দ নিজের প্রতি নির্ভর। বিশেষ পূর্ণবয়স্ক হইলে বিবাহ বিষয়ে স্বেচ্ছাচারিতা হইয়া থাকে।
নিজের বিবেচনার প্রতি সমস্ত নির্ভর করে। জয়নাব পিতার বর্তমানে এবং দেশীয় প্রথানুসারে এবং শাস্ত্রসঙ্গত স্বাধীনভাবেই মুসলিমের সহিত কথা কহিতে লাগিলেন। তাহার পিতা অদূরে দণ্ডায়মান থাকিয়া উভয়ের কথোপকথন আকর্ষণ করিতে লাগিলেন। মুসলিম বলিলেন, ঈশ্বরের প্রসাদে পথশ্রম দূর হইয়াছে। সত্যি, যে উদ্দেশ্যে আমি দৌত কর্মে নিযুক্ত হইয়া আসিয়াছি, একে একে নিবেদন করি, শ্রবণ করুন। যদিও আপনার বৈধব্যব্রত আজ পর্যন্ত শেষ হয় নাই, কিন্তু প্রস্তাবে অধর্ম নাই। আমাদের দামেস্কাধিপতি হজরত মাবিয়ার বিষয়ে আপনার অবিদিত কিছুই নাই। তাহার আজ ঐশ্বর্য সকলই আপনি জ্ঞাত আছেন। সেই দামেস্কাধিপতির একমাত্র পুত্র ইজিদের বিবাহ পয়গাম লইয়া আমি আপনার নিকট আসিয়াছি। যিনি এজিদকে স্বামিত্বে বরণ করিবেন, তিনি দামেস্ক রাজের পাটরানী হইবেন। রাজভোগ এবং রাজপরিচ্ছদে তাহার সুখের সীমা থাকিবে না। আর অধিক কি বলিব, তিনি এই সুবিশাল রাজ্যের অধীশ্বরী হইবেন। আর একটি কথা, পথে আসিতে আসিতে প্রভু মহম্মদের প্রিয় পরিষদ আক্কাস আমাকে কহিলেন, তিনিও আপনার প্রার্থী। ঈশ্বর তাহাকে সৃষ্টি করিয়া পুরুষ জাতির সৌন্দর্যের অতুল আদর্শ দেখাইয়াছেন। তিনি অতুল বিভবের অধীশ্বর, তিনিও আপনার অনুগ্রহ প্রার্থনা করেন। অধিকন্ত প্রভু মহম্মদের কন্যা বিবি ফাতেমার গর্ভজাত হজরত আলীর ঔরস সম্ভূত পুত্র মদিনাধিপতি হজরত হাসানও আপনার প্রার্থী, কিন্তু এজিদের ন্যায় তাহার ঐশ্বর্য সম্পদ নাই, সৈন্য সামন্ত নাই, উজ্জ্বল রাজপ্রাসাদও নাই। এই সকল বিষয়ে সম্ভ্রম সম্পদশালী এজিদের সহিত কোনো অংশেই তাহার তুলনা হয় না। তাহার দ্বারা ইহকালের সুখ সম্ভোগের কোনো আশাই নাই, অথচ সেই হাসান আপনার প্রার্থী। এই আমার শেষ কথা। বিন্দুমাত্র আমি গোপন করিলাম না, কিছুমাত্র অত্যুক্তি করিলাম না। এক্ষণে আপনার যেরূপ অভিরুচি। আদ্যপান্ত শ্রবণ করিয়া জয়নাব অতি মৃদুস্বরে সুমধুর সম্ভাষণে বলিলেন, আজ পর্যন্ত আমার বৈধব্য ব্রত সম্পন্ন হয় নাই। ব্রতাবসানে অবশ্যই আমি স্বামী গ্রহণ করিব, কিন্তু এই সময়ে সে বিষয়ে আলোচনা করিলেও আমার মনে মহাকষ্টের উদ্রেক হয়। কি করি, পিতার অনুরোধে এবং আপনার প্রস্তাবে অগত্যা মনের কথা প্রকাশ করিতে হইল। ঈশ্বর যে উদ্দেশ্যে আমাকে সৃজন করিয়াছেন, সেই উদ্দেশ্যের গুহ্য কারণ কেবল তিনিই জানেন। আমি তাহার যে উদ্দেশ্য সিদ্ধির উপকরণ, তাহা আমার জানিবার আর বুঝিবার ক্ষমতা নাই। আমি ক্ষুদ্র জীব, আমি কেন, অনেকে আপন আপন মূল্যের পরিমাণ বুঝিতে অক্ষম। দয়াময় ঈশ্বর আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করিয়াছেন, যে প্রকারে জীবনযাত্রা নির্বাহ করিতে নিয়োজিত করিয়াছেন, বিধাতা অদৃষ্ট ফলকে যাহা যাহা অঙ্কিত করিয়াছেন, তাহা অখণ্ডনীয় এবং অনিবার্য। কাজেই সকল অবস্থাতেই সেই সর্বশক্তিমান ঈশ্বরের নিয়োজিত কার্যে কৃতজ্ঞতা স্বীকার করিয়া তাহাতেই পরিতৃপ্ত থাকা সর্বতোভাবে কর্তব্য। জীবন কয়দিনের, জীবনের আশা কি, এই চক্ষু মুদ্রিত হইলেই সকল আশা ভরসা ফুরাইয়া যাইবে। তবে কয়েকদিনের জন্য দুরাশার বশবর্তী হইয়া অমূলক উচ্চ আশায় লালায়িত হইবার ফল কি? ধন সম্পত্তি রাজ্য ও রূপের আমি প্রত্যাশী নহি। বড় মানুষের মন বড়, আশাও বড়। তাহাদের সকল কার্য আড়ম্বর বিশিষ্ট, অথচ কিছুই নহে। বিশ্বাসের ভাগ অতি অল্প। স্থূল কথা, বিষয় বিভব রাজপ্রসাদ এবং রাজভোগের লোভী আমি নই। এ লোভ এ জীবনে কখনোই হইবে না। মনের কথা আজ অকপটে আপনার নিকট বলিলাম। মুসলিম কহিলেন, ইহাতে তো আপনার মনোগত ভাবে স্পষ্ট বুঝিতে পারিলাম না। ইহা অপেক্ষা স্পষ্ট আর কি হইতে পারে? যিনি ঐহিক পারত্রিক উভয় রাজ্যের রাজা, যিনি যখন আমাকে দাসী শ্রেণীর মধ্যে গ্রহণ করিতে ইচ্ছা করিয়াছেন, তখন আমার ন্যায় সৌভাগ্যবতী রমণী অতি কমই দেখিতে পাইবেন। আর ইহা কে না জানে যে, যাহার মাতামহের নিমিত্তই জগতের সৃষ্টি, আদিপুরুষ হযরত আদম জ্ঞানপ্রাপ্ত হইয়াই ঈশ্বরের নিকট কৃতজ্ঞতা সূচক সাষ্টাঙ্গে প্রণিপাত করিয়া মস্তক উত্তোলন করিয়াই সেই দয়াময়ের আসনের শিরোভাগে যাহার নাম প্রথমেই দেখিয়াছিলেন, তিনি সেই প্রভু হযরত মুহাম্মদের দৌহিত্র। তিনি যখন জয়নাবকে চাহিয়াছেন, তখন জয়নাবের স্বর্গসুখ ইহকালেই সমাগত। পাপীর পাপের প্রায়শ্চিত্ত কোথায় না আছে, কিন্তু সাধু পুরুষের পদাশ্রিত হইতে পারিলে পরমকালের মুক্তিপত্রের পাপকণ্টক বিদূরিত হইয়া স্বর্গের দ্বার পরিষ্কার হইবে। যাহারা তাহার প্রতি একবার সস্নেহ নয়নে দৃষ্টিপাত করিবেন,
সেই ব্যক্তি নরকাগ্নি হইতে মুক্ত হইয়া প্রধান স্বর্গ জান্নাতে নীত হইবেন। আর অধিক কি বলিব, আমার বৈধব্য ব্রত পূর্ণ হইলেই প্রভু হাসান যে সময় আমাকে দাসিত্বে গ্রহণ করিবেন, আমি মনের আনন্দে সেই সময়ই সেই পবিত্র চরণে আত্মসমর্পণ করিব, অন্য কোন প্রাণীর কথা মুখে বাড়িব না। মুসলেম বলিল, জয়নাব, তুমি জগতে পবিত্র কীর্তি স্থাপন করিলে জগৎ বিলয় পর্যন্ত তোমার এই অক্ষয় কীর্তি সকলের অন্তরে দদীপ্যমান থাকিবে। ধন সম্পত্তি সুখ বিলাসের প্রত্যাশী হইলেন না, রূপ মাধুরীতেও ভুলিলে না, কেবল অনন্ত ধামের অনন্ত সুখের প্রত্যাশাতেই দৃঢ়পণ করিয়া পার্থিব সুখকে তুচ্ছ জ্ঞান করিলে। আমি তোমাকে সহস্রবার অভিবাদন করি, আমার আর কোনো কথা নাই, আমি বিদায় হইলাম। মুসলিম বিদায় হইলেন যথাসময়ে। প্রথমে ইমাম হাসান, পরিশেষে আক্কাসের নিকট বৃত্তান্ত করিয়া অপূর্ব চিন্তায় নিমগ্ন হইয়া দামেস্কাভিমুখে যাত্রা করিলেন। সুপ্রিয় শ্রোতা, এখন পড়ছি বিষাদ-সিন্ধু উপন্যাসের প্রথম পর্বের ষষ্ঠ প্রবাহ। মুসলিমকে জয়নবের নিকটে পাঠাইয়া ইজিদ প্রতিদিন দিন গণনা করিতে লাগিলেন। তাহার গণনা অনুসারে যেদিন মুসলিমের প্রত্যাগমন সম্ভব, সেদিন চলিয়া গেল। মুসলিমের আগমন প্রতীক্ষায় ইজিদ সূর্য অস্তের কামনা করিয়া সন্ধ্যাদেবীর প্রতীক্ষায় ছিলেন। তমোময়ী সন্ধ্যাও দিবাকরের অস্তাচল গমনের সঙ্গে সঙ্গেই দেখা দিলেন, কিন্তু ইজিদ মুসলিমকে দেখিতে পাইলেন না। তাহার পর ক্রমে সপ্তাহ যায়, মুসলিমের সংবাদ নাই। যে পথ অতি কষ্টে একদিনে অতিক্রম করা যায়, সে পথ ইজিদ মনোকল্পিত গণনায় অর্ধদিনে আসিয়া মুসলিমের প্রত্যাগমন সম্ভব স্থির করিয়া যে আশ্বস্ত হইয়াছিলেন, সে তাহার ভ্রম নহে। কারণ প্রণয়াকাঙ্ক্ষীর প্রাণ আকাঙ্ক্ষিত প্রণয়রত্ন লাভের সুসংবাদ শুনিতে অমূল্য সময়কে যত শীঘ্র হয় দূর করিয়া একদিনে ২-৩ বার সূর্যকে উদয় অস্ত করিতে ইচ্ছা করে। আবার সুখ সময়ের দীর্ঘতার জন্য অনেকে অনেক সময় লালায়িত হয়, ল্যাপল্যান্ডবাসীকে সহস্রবার ধন্যবাদ করে। ইহা চিরকালই প্রসিদ্ধ আছে যে সূর্য শীঘ্রই অস্তমিত হয়। সুখনিশি শীঘ্র শীঘ্র উষাকে আমন্ত্রণ করিয়া প্রভাতকে আনয়ন করে। সুখী দুঃখী পরস্পর সকলেই আক্ষেপ এবং সকলেই দুঃখ, কিন্তু স্বভাব কাহার কথায় কর্ণপাত করে না, প্রণয়ের প্রতি অথবা প্রণয়ের প্রতি তাকায় না, বিরহীর দুঃখেও দুঃখিত হয় না। সময় যে নিয়মে যাইতেছে, সেই নিয়মেই কতদিন যাইবে তাহা কে বলিতে পারে। ইজিদের মনে কত কথাই উদয় হইতেছে। কথা ভাঙিবার একমাত্র দোসর মারওয়ান। সে মারওয়ানও এখনো উপস্থিত নাই, নানা প্রকার চিন্তায় চিন্তিত। মাবিয়া পীড়িত, তাহার ব্যাধি সাংঘাতিক, বাঁচিবার আশা অতি কম। ইজিদের সে দিকে দৃকপাত নাই, পিতার সেবা শুশ্রূষাতেও তাহার মন নাই। প্রস্ফুটিত গোলাপ বদল বিরিন্দিত জয়নাবের সুকোমল বদন মণ্ডলের আভা, সে আয়তলোচনার নয়নভঙ্গির সুদৃশ্য দৃশ্য দিবারাত্রি তাহার অন্তঃপটে আঁকা। ভ্রূযুগলের অগ্রভাগ যাহা সুতীক্ষ্ণ পানের ন্যায় অন্তর্ভেদ করিয়া অন্তরে রহিয়াছে, দিবারাত্রি সেই বিষয়ে বিষম কাতর। সেই নাসিকার সরল ভাবে সর্বদাই আকুল। ঈষৎলোহিত অধরষ্ট পুনঃ পুনঃ দেখিবার আশা সততই বলবতী। আজ পর্যন্ত চিকুরগুচ্ছের লহরী শোভা ভুলিতে পারেন নাই। সামান্য অলঙ্কার যাহা জয়নবের কর্ণে দুলিতে দেখিয়াছিলেন, সেই দোলায় তাহার মস্তক আজ পর্যন্ত অবিশ্রান্ত দুলিতেছে। ললাটের উপরিস্থিত মালার জালি, যাহা অর্ধ চণ্ডাকারে চিকুরের সহিত মিলিত হইয়া কিঞ্চিৎ ভাগ ললাটের শোভাবর্ধন করিয়াছিল, তাহার মন প্রাণ সেই জালে আটকা পড়িয়া আজ পর্যন্ত ছটফট করিতেছে। সেই হাসিপূর্ণ মুখখানির হাসির আভা জয়নবের অজ্ঞাতে একবার দেখিয়াছিলেন। কতবার নিদ্রা গিয়াছেন, কত শতবার চক্ষের পলক ফেলিয়াছেন, তথাৎ সেই মধুর হাসির আভাটুকু আজ পর্যন্ত চক্ষের নিকট হইতে সরিয়া যায় নাই। সমস্তই মনে জাগিতেছে। মুসলিম আসিলেই জয়নাবের কথা শুনিবেন। কত আগ্রহে জয়নাব তাহার প্রস্তাবে সম্মত হইয়াছে, কথার ছলে সে কথাটি অন্তত ২-৩ বার দোহরাইয়া শুনিবেন। কিভাবে বলিয়াছিল, মুসলিমকে বারবার জিজ্ঞাসা করিয়া তাহার আদি অন্ত তন্ন তন্ন রূপে শুনিবেন। প্রথম মিলন নিশীথে জয়নাবকে কি বলিয়া সম্বোধন করিবেন, আজ পর্যন্ত তাহার মীমাংসা করিয়া উঠিতে পারেন নাই। সালেহার বিবাহের আদি অন্ত ঘটনা এবং তাহার ভগ্নীমাত্র কেহই নাই।
অথচ সালেহার নাম, এই ষড়যন্ত্র যে কেবল জয়নাবকে লাভের জন্য হইয়াছিল, তাহা অকপটে বলিবেন কিনা আজ পর্যন্ত তাহাও স্থির করিতে পারেন নাই। এই সকল অমূলক চিন্তায় এবং মুসলিমের প্রত্যাগমনের বিলম্বে পূর্ব হইতে আরও অস্থিরচিত্ত হইয়াছিলেন। আজ খাদ্য সামগ্রী যথাস্থানেই পড়িয়া রহিয়াছে। সেবকগণ প্রভুর আহারের প্রতীক্ষায় কিঞ্চিৎ দূরে বসিয়া কত কি বলিতেছে, মৃদুভাবে নানা প্রকার অকথ্য কথনে এজিদের নিন্দা করিতেছে। ঈশ্বর দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করিয়াছেন, কি করিব উপায় নাই, এই বলিয়া নিজ নিজ অদৃশ্যকে ধিক্কার দিতেছে। রজনী দ্বিপ্রহর গত হইল, তথাচ এজিদের চিন্তার শেষ হইল না। কখনো উঠিতেছেন, গৃহমধ্যে দুই চারি পদ চালনা করিয়া আবার বসিতেছেন, ক্ষণকাল এই উপবেশন শয্যাতেই শয়ন করিয়া এপাশ ওপাশ করিতেছেন। ক্ষুধা তৃষ্ণা থাকিলে অবশ্যই আহারের প্রতি মনোযোগ করিতেন। সমস্তই ভুল, কিছুতেই মন স্থির করিতে পারিতেছেন না। সকল সময়েই সকল স্থানেই এজিদের নিকট মারওয়ানের যাইবার অনুমতি ছিল। মারওয়ান আসিয়াই অভিবাদন করিয়া সম্মুখে উপবেশন করিলেন। এজিদের চিত্তচাঞ্চল্য দেখিয়া চিন্তিতভাবে বলিলেন, যখন কোনো পথ ছিল না তখনই চিন্তিত হইবার কথা, এখন তো হস্তগত হইবার অধিক সম্ভাবনা, এখন আর চিন্তা কি? বলুন তো, জগতে সুখী হইতে কে ইচ্ছা না করে? আবার সে সুখ সামান্য সুখ না, একেবারে সীমার বহির্ভূত। অবস্থার একটু উচ্চ পরিবর্তন হইলেই লোকে মহাসুখী হয়। এ তো একটু পরিমাণ নয়, একেবারে পাটটানি। বিশেষ স্ত্রীজাতি বাহ্যিক সুখপ্রিয়। আপনি কোনো প্রকার সন্দেহ মনে স্থান দিবেন না। নিশ্চয়ই জানিবেন, জয়নাব কখনো অসম্মত হইবে না। আমি স্পষ্টাক্ষরে লিখিয়া দিতে পারি যে, জয়নাব আপনারই হইবে এবং আপনারই অঙ্ক শোভা করিবে। এজিদ বলিলেন, সন্দিহার মনের সন্দেহ অনেক। সকলগুলি যে যথার্থ সন্দেহ তাহা নয়, আমি সেজন্য ভাবিতেছি না। জয়নাবের বৈধব্য ব্রত সমাধা হইতে এখনো অনেক বিলম্ব। সেই বা আর কতদিন? সময় যাইতেছে, ফিরিতেছে না, একভাবেও থাকিতেছে না। সময়ে গতির বিশ্রাম নাই, ক্লান্তি নাই, শ্রান্তি নাই। অবশ্যই যাইবে, অবশ্যই বৈধব্য ব্রত সমাধা হইবে। এজিদ সর্বদাই চকিত। কোনো প্রকারের শব্দ কর্ণে প্রবেশ করিলে এজিদের মন কাঁপিয়া উঠিত। কারণ আর কিছু নহে, কেবল মুসলিমের আগমন সম্ভব। এজিদ উঠিয়া বসিলেন, বোধহয় তাহার কানে কোনো প্রকারের শব্দ প্রবেশ করিয়াছিল, তাহা না হইলে উঠিয়া বসিলেন কেন? মারওয়ানের তত মনোযোগ নাই। এজিদ উঠিয়া দেখিলেন যে তাহার মাতার প্রধান পরিচারিকা ত্রস্তে আসিতেছে। নিকটে আসিয়া বলিল, শীঘ্র আসুন, মহারাজ আপনাকে মনে করিয়াছেন। এজিদ যে বসে বসিয়াছিলেন সেই বেশেই পিতার নিকটে গমন করিলেন। মারওয়ানকে বলিয়া গেলেন, তুমি একটু অপেক্ষা করো, আমি আসিতেছি। এই বলিয়া এজিদ চলিয়া গেলেন। মাবিয়া পীড়িত শয্যায় শয়ন করিয়াছেন। এজিদের মাতা শয্যার পার্শ্বে নিথর আর একটি শয্যায় বসিয়া বিষণ্ণ বদনে চাহিয়া আছেন। এজিদ সসম্ভ্রমে মাতার চরণ বন্দনা করিয়া নিকটেই বসিলেন। মাবিয়া মৃদুস্বরে বলিলেন, মুসলিম ফিরিয়া আসিয়াছে। জয়নবের বুদ্ধিতে আমি শত শত ধন্যবাদ করি। এত অল্প বয়সে এত ধৈর্যগুণ কাহার? এমন ধর্মপরায়ণ সতীসাধ্যীর নাম আমি কখনোই শুনি নাই। জয়নবের প্রত্যেক কথায় মন গলিয়া যায়। ইচ্ছা হয় যে ধর্ম বিষয়ে উপদেশ তাহার নিকট আমরাও শিক্ষা করি। ঈশ্বর তাহাকে যেমন সুশ্রী করিয়াছেন, তেমনি বুদ্ধিমতী করিয়া আরো দ্বিগুণ রূপ বাড়াইয়া দিয়াছেন। আহা, তাহার ধর্মে মতি, ঈশ্বরের প্রতি অচল ভক্তি এবং ধর্মনীতি সুনীতি কথা শুনিলে কে না তাহাকে ভালোবাসিবে? আব্দুল জাব্বার নিরপরাধ ওই অবলা সতীর যে মনে দুঃখ দিয়াছে, তাহার প্রতিফলন সে অবশ্যই পাইবে। এজিদ আসল কথার কিছুই সন্ধান পাইতেছে না, জিজ্ঞাসা করিতে সাহস হইতেছে না। মনের মধ্যে মনের ভাব তোলপাড় করিতেছে। কি বলিয়া জিজ্ঞাসা করিবেন তাহাও হঠাৎ স্থির করিতে পারিলেন না। তবে মনে মনে একটু স্থির করিলেন, এত প্রশংসা কেবল আমার শিক্ষার নিমিত্ত। ইহার অর্থ এই যে আমি তাহাকে বিশেষ আদরে রাখি ও যত্ন করি। এই ভাবিয়া বিশেষ আগ্রহে শুনিতে লাগিলেন। এজিদের মাতা বলিলেন, ধর্মের মতি অনেকেরই আছে, সুশ্রী অনেকে আছে। এজিদের অন্তর্নিহিত জয়নাবের ভ্রুযুগলের অগ্রভাগস্থ সুতীক্ষ্ণ বাঘ যাহা অন্তরে বিধিয়াই ছিল, তাহাতে আঘাত লাগিল। মাবিয়া কহিলেন, অনেক আছে বটে, কিন্তু এমন আর হইবে না। এই তো মহৎগুণের পরিচয় এখনই পাইলে। জয়নাব রূপ ধন সম্পত্তির প্রত্যাশী নহে, রাজরানী হইতেও তাহার আশা নাই। যাহার পদাশ্রয় গ্রহণ করিলে পরকালে মুক্তি পাইবেন, তাহার পয়গামী তিনি কবুল করিয়াছেন। এই যে জিজ্ঞেস করিলেন, কাহার পদাশ্রয় গ্রহণ করিলে পরকালে মুক্তি হয়, সে ব্যক্তি কে? মাবিয়া বলিলেন,
তিনি প্রভু মুহাম্মদের দৌহিত্র মাননীয় আলীর পুত্র হাসান। তুমি যাহাদের নাম শুনিতেও কষ্টবোধ কর, জয়নাব স্ত্রীবুদ্ধি প্রভাবে সেই মহাত্মার গুণ জানিয়েই তাহার পয়গাম সন্তোষের সহিত স্বীকার করিয়াছেন। দেখো এজিদ, তুমি আর হাসান হোসেনের প্রতি ক্রোধ করিও না, মন হইতে সকল পাপ দূর করো, সত্য পথ অবলম্বন করো, পৈতৃক ধর্ম রক্ষা করো, পরকালের সুগম্য পথের দুরূহ কণ্টক সত্য ধর্মের জ্যোতি প্রভাবে বিনষ্ট করিয়া স্বর্গের দ্বার আবিষ্কার করো। সেই সঙ্গে ন্যায়পথে থাকিয়া এই সামান্য রাজ্য রক্ষা করো। আমি আর কয়দিন বাঁচিব? আমি যে প্রকারে হাসান হোসেনের আনুগত্য দাসত্ব স্বীকার করিলাম, তুমি তাহার চতুর্গুণ করিবে। তোমা অপেক্ষা তাহার সকল বিষয়ই বড়। তখন এজিদের মুখে কথা ফুটিল, বাক্শক্তির জড়তা ঘুচিল। পিতৃবাক্য বিরোধী হইয়া বলিতে অগ্রসর হইলেন, আমি দামেস্কের রাজপুত্র, আমার রাজকোষ ধনে সদা পরিপূর্ণ, সৈন্য সামন্তে সর্ববলে বলিয়ান, আমার সুমোচ্চ প্রসাদে দেশ অদ্বিতীয়, আমি সর্ববিষয়ে পরিপূর্ণ এবং অভাবশূন্য, আমি যার জন্য প্রাণ পর্যন্ত পরিত্যাগ করিতে প্রস্তুত, আমি যার জন্য রাজ্য সুখ ত্যাগ করিয়া এই কিশোর বয়সে জীবন পর্যন্ত বিসর্জন করিতে অগ্রগামী, যার জন্য এতদিন এত কষ্ট সহ্য করিলাম, সেই জয়নাবকে হাসান বিবাহ করিবে? এইজিদের চক্ষে তাহা কখনোই সহ্য হইবে না। এইজিদের প্রাণ কখনোই তাহা সহ্য করিতে পারিবে না। যে হাসানের এক সন্ধ্যা আহারের সংস্থান নাই, উপবাস যাহাদের বংশের চিরপ্রথা, একটি প্রদীপ জ্বালিয়া রাত্রের অন্ধকার দূর করিতে যাহাদের প্রায় ক্ষমতা হয় না, সেই হাসানকে এজিদ মান্য করিবে? মান্য করা দূরে থাক, জয়নাব লাভের প্রতিশোধ এবং সমুচিত শাস্তি অবশ্যই এজিদ তাহাদিগকে দিবে। আমার মনে যে ব্যথা সে দিয়েছে, আমি তাহা অপেক্ষা শত সহস্রগুণ তাহাদের মনে ব্যথা দিব। এখনই হোক বা দুদিন পরেই হোক, এজিদ বাঁচিয়া থাকিলে ইহার অন্যথা হইবে না। এই ইজিদের প্রতিজ্ঞা। মাবিয়া অতি কষ্টে শয্যা হইতে উঠিয়া সরস্য করিতে লাগিলেন। ওরে নরাধম, কি বলিলে? রে পাষণ্ড, কি কথা আজ মুখে উচ্চারণ করিলে? হায় হায়, নূর নবী মোহাম্মদের আজ কথা ফরিল, তার ভবিষ্যৎবাণী আজ সফল হইল। ওরে পাপাত্মা, তুই কিসের রাজা? তুই কোন রাজার পুত্র? তোর কিসের রাজ্য? তোর ধনাগার কোথায় রে বর্বর? তুই তো আজই জাহান্নামে আমাকে সঙ্গী করিলি। রে প্রেতাত্মা পিশাচ, তোকে সেদিন কে বাঁচাইল? হায় হায়, আমি তোর পাপ মুখ দেখিয়ে হাতের অস্ত্র রাখিয়াছিলাম, তাহার ফল হাতে হাতেই পাইলাম। ওরে বিধর্মী এজিদ, তোর পিতা যাহাদের দাসানুদাস, তুই কোন মুখে তাহাদের প্রতি এমন অকথ্য বলিলি? তোর নিস্তার কোনো কালেই হইবে না, ইহলোকেও নাই পরলোকেও নাই। তুই জানিস এ রাজ্য তোর পিতার নহে, সেই হাসানের পিতা আলীর অনুগ্রহ করিয়া ভৃত্যের কার্যে সন্তুষ্ট হইয়া প্রভু যেমন কিছু দান করে, সেইরূপ তোর পিতাকে কেবলমাত্র ভোগের জন্যই রাজ্য দান করিয়াছিলেন। বল তো তুই কোন মুখে এমন কর্কশ শব্দ তাহাদের প্রতি ব্যবহার করিলি? আমার সম্মুখ হইতে দূর হ, তোরে পাপ মুখ আর আমি কখনো চক্ষে দেখিব না, আর দেখিব না, তুই দূর হ। এজিদ ম্লান মুখে উঠিয়া চলিয়া গেল। এজিদের মাতা নানা প্রকারের সান্ত্বনা করিয়া মাবিয়াকে বুঝাইতে লাগিলেন, আপনি স্থির হন, ইহাতে আপনার পীড়াই বৃদ্ধি হইবে। আপনি যত বেশি উত্তেজিত হইবেন, ততই আপনার পীড়া বৃদ্ধি হইবে। মাবিয়া বলিলেন, পীড়ার বৃদ্ধি হোক, আর আমার প্রাণ বাহির হইয়াই যাও। যে কথা আজ আমি শুনিয়াছি, তিলার্ধকাল বাঁচিতে আমার আর ইচ্ছা নাই। সজোরে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাবিয়া দুই হস্ত তুলিয়া কাঁদিতে কাঁদিতে ঈশ্বরের নিকট প্রার্থনা করিতে লাগিলেন, হে দয়াময়, হে করুণাময়, তুমি সর্বশক্তিমান, আমায় উদ্ধার করো। আমি যেন এজিদের পাপ মুখ আর না দেখি, এজিদের কথাও যেন কর্ণে না শুনি। এজিদ আজ আমার অন্তরে যে আঘাত দিয়েছে, আর ক্ষণকাল বাঁচিতেও আমার ইচ্ছা নাই। শীঘ্র আমাকে এই পাপ পুরী হইতে উদ্ধার করিয়া লও। হযরত মাবিয়া এই প্রকার কাতর উক্তিতে ঈশ্বরের উপাসনা করিয়া ব্যাধিশয্যায় শয়ন করিলেন। সপ্তম প্রবাহ। সময় যাইতেছে, যাহা যাইতেছে আর ফিরিয়া আসিতেছে না। আজ যে ঘটনা হইল, কাল তাহা 2 দিন হইবে। ক্রমে দিনের পর দিন, সপ্তাহ, পক্ষ, মাস অতীত হইল। দেখিতে দেখিতে কালচক্রের অধীনে বৎসর পরিণত হইবে। বৎসর বৎসর, অনন্ত বৎসর। যে কোনো ঘটনাই হোক, অবিশ্রান্ত গতিতে তাহা বহুদূর বিনিক্ষিপ্ত হইতেছে। জয়নাবের বৈধব্যব্রত সাঙ্গ হইল। হাসান স্বয়ং জয়নাবের ভবনে যাইয়া জয়নাবকে বৈবাহ করিয়া আনিলেন। প্রথম স্ত্রী হাসনে বানু, দ্বিতীয় স্ত্রী জায়দা, তৃতীয় জয়নাব। হাসনে বানু প্রথম স্ত্রী, তৎগর্ভজাত একমাত্র পুত্র আবু আল কাসেম। আবু আল কাসেম পূর্ণবয়স্ক,
সর্বগুণে গুণান্বিত, এ পর্যন্ত পরিণয় সূত্রে আবদ্ধ হন নাই, পিতার অনুবর্তী থাকি কালাতিপাত করিতেছেন। পুণ্যভূমি মদিনা হইতে পবিত্র স্থান, লোকমাত্রেই ঈশ্বরভক্ত পাপশূন্য চরিত্র কাশেম পবিত্র বংশে জন্মিয়াছেন। তাহার আপাদ মস্তক পবিত্র, অস্ত্রবিদ্যা ও বিশারদ। এই অমিত তেজী সাহাবীর কাশেমের কীর্তি বিষাদ সিন্ধুর একটি প্রবল তরঙ্গ। পাঠকগণকে পূর্বে তাহার কিঞ্চিৎ পরিচয় দিয়া রাখিলাম। জায়দার সন্তান সন্ততি কিছুই নাই, এক বস্তুর দুই গ্রীবা হইলেই মহাগোলমাল উপস্থিত হয়। শপথনিবাদ কোথায় না আছে। হাসনে বানু হাসানের প্রধান স্ত্রী সকলের মাননীয়া, তৎপ্রতি জায়দার আন্তরিক বিদ্বেষভাব থাকিলেও তাহা কার্যে পরিণত করিতে পারিতেন না। কিন্তু জয়নাবের সহিত তার সমভাব চলিতে লাগিল। জায়দা ভাবিয়াছিলেন হাসান তাহাতেই অনুরক্ত, পূর্বে যাহা হইবার হইয়াছে, কিন্তু জায়দা বাঁচিয়া থাকিতে পুনরায় দ্বার পরিগ্রহ করিবেন না। এক্ষণে দেখিলেন তাহার সে বিশ্বাস ভ্রমসংকুল। এখন নিশ্চয়ই বুঝিলেন হাসানের ভালোবাসা আন্তরিক নহে, আন্তরিক হইলে এইরূপ ঘটিত না। এক মন ভিন্ন ভিন্ন তিন ভাগে বিভক্ত করিতে পারিতেন না। ক্রমেই পূর্বভাবের অনেক পরিবর্তন দেখিলেন। হাসানের কথায় কার্যে ভালোবাসার কিছু ত্রুটি পাইলেন না, অথচ পূর্বভাব, পূর্ব প্রণয়, পূর্ব ভালোবাসার মধ্যে কি যেন একটু ছিল, তাহা নাই। সেই গৃহ, সেই স্বামী, সেই হাসান, সেই জায়দা সকলই রহিয়াছে, তথাচ ইহার মধ্যে কি যেন অভাব রহিয়াছে। জায়দা মনে মনে সাব্যস্ত করিলেন, এ দোষ আমার নয়, হাসানের নয়, এ দোষ জয়নাবের। জয়নাবকে যে এই দোষে দোষী সাব্যস্ত করিলেন, আজও করিলেন, কালিও করিলেন, জীবন শেষ পর্যন্ত করিয়াই রাখিলেন। সে দোষ ক্রমেই অন্তরে বদ্ধমূল হইয়া শত্রুভাব আসিয়া দাঁড়াইল। জয়নাব এতক্ষণে তাহার দুই চক্ষের বিষ। জয়নাবকে দেখিলেই তাহার মনের আগুন জ্বলিয়া ওঠে। হাসনে বানুর ভয়ে যে আগুন এতদিন চাপা ছিল, ক্রমে ক্রমে জয়নাবের রূপ রাশি জ্যোতিতে যে উত্তেজিত হইয়া সেই আগুন একেবারে জ্বলিয়া উঠিল। অন্তরে আগুন, মুখেও জয়নাব নাম শ্রবণ একেবারে আগুন হইয়া উঠিতেছেন। শেষে হাসনে বানু পর্যন্ত জানিতে পারিলেন যে জায়দা জয়নাবের নাম শুনিলেই জ্বলিয়া ওঠে। হাসনে বানু কাহাকেও কিছু বলিতেন না, কিন্তু জয়নাবকে মনে মনে ভালোবাসিতেন। হাসান জয়নাবকে পূর্ব হইতেই ভালোবাসিতেন, যত্ন করিতেন, এখন পর্যন্ত তাহার কিছুমাত্র ব্যতিক্রম হয় নাই। তথাপি জায়দার মনে যে কি প্রকারের উদাস ভাব উদয় হইয়াছে তিনিই জানেন, আর কাহারও জানিবার শক্তি নাই। এক অন্তরে দুই মূর্তির স্থাপন হওয়া অসম্ভব। ইহার পর তিনটি যে কি প্রকারের সংকুলান হইল, সমভাবে সমশ্রেণীতে স্থান পাইল, তাহা আমাদের বুদ্ধিতে আসিল না। সুতরাং পাঠকগণকে বুঝাইতে পারিলাম না আমাদের ক্ষুদ্র বুদ্ধির ক্ষমতা কত। অপ্রশস্ত অন্তরের আয়ত্তই বা কত যে ওই মহাপুরুষের কীর্তিকলাপের বুদ্ধি চালনা করি। মনের কথা মনেই থাকিল। হাসান প্রকাশ্যে স্ত্রীদ্বয়ের মধ্যে যে কিছু ইতর বিশেষ জ্ঞান করিতেন, তাহা কেহ কখনোই জানিতে পারেন নাই। তিন স্ত্রীকেই সমনয়নে দেখিতেন, সমভাবে ভালোবাসিতেন, কিন্তু সেই সমান ভালোবাসার সঙ্গে সঙ্গে হাসনে বানুকে অপেক্ষাকৃত অধিক মান্য করিতেন। জয়নাব সর্বাপেক্ষা সুশ্রী, স্বভাবতই তাহাকে বেশি আদর ও বেশি যত্ন করেন। জায়দার মনে এইটিও বদ্ধমূল হইল। প্রকাশ্য কোনো বিষয়ে বেশি ভালোবাসার চিহ্ন কখনো দেখিতে পান নাই, তথাচ তাহার মনে সন্দেহ ঘুচিল না। কোনোদিন জায়দার প্রতি যত্নের ত্রুটি, কি কোনো বিষয়ে ক্ষতি, কি অনুমাত্র ভালোবাসার লাঘব দেখিলাম না। তথাচ জয়নাব তাহার পরম শত্রু, চক্ষের শূল, সুখপথের প্রধান কণ্টক। ইমাম হাসান ধর্মশাস্ত্রের অকাট্য বিধি উল্লঙ্ঘন করিয়া জয়নাবকে বিবাহ করেন নাই। ইচ্ছা হইলে এখনো চতুর্থ সংখ্যা পূর্ণ করিতে পারেন। ভালোবাসার ন্যূনাধিক্যে তাহার কোনো স্ত্রী তাহাকে কোনো নিন্দা করিতে পারেন না। তবে জায়দা এত বিষাদিনী হইলেন কেন? কেন জয়নাবকে বিষ দৃষ্টিতে দেখিতে লাগিলেন? বোধহয় জায়দা ভাবিতেন যে একটি স্ত্রীর তিনটি স্বামী হইলে সেই স্ত্রীলোকটি যে প্রকার সুখী হয়, তিনটি স্ত্রীর এক স্বামী বোধহয় সেই প্রকার সুখ ভোগ করে। কিন্তু সেই স্বামিত্রের মধ্যে যদি কোনো বিষয়ে অসুবিধা, কি কোনো কারণে হিংসা, দেশ বা ঈর্ষার প্রাদুর্ভাব হইয়া আত্মকলহ উপস্থিত হয় এবং একের অনিষ্ট চিন্তায় দ্বিতীয় যত্ন করে, তৃতীয় কাহারও সপক্ষে কি উভয়কে শত্রু মনে করিয়া শত্রু বিনাশে একেবারে কৃতসংকল্প হয়, তবে আমরাই বা তা না হইব কেন? আমিও তো শরীরী, আমারও ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, মাংসপেশী, ধমনী, হৃদয়, শোণিত, অস্থি, চর্ম, ইচ্ছা সকলই আছে, তবে মনোভাবে বিপর্যয় হইবে কেন?
এই উপকরণে গঠিত শরীরে স্বাভাবিক নিয়ম লঙ্ঘন অথবা ভিন্ন ভাব হওয়া অসম্ভব। জগতের শত্রু তিন প্রকার: প্রথমে প্রকৃত শত্রু, দ্বিতীয় শত্রুর বন্ধু, তৃতীয় মিত্রের শত্রু। এই শত্রু অনুসারে মৈত্রবন্ধন হইতে হাসান যেন অল্পে অল্পে সরিতে লাগিলেন। স্বামীর নিরপেক্ষ ভালোবাসা জায়দা এবং ভালোবাসিল না। মনের কথা মনেই থাকিল। কোনোদিন কোনো প্রকারে কি কোনো কথায় কি কোনো কথার প্রসঙ্গে সে কথা মুখে আয় না, দূরে থাকুক, কণ্ঠে পর্যন্ত আনিলেন না। স্ত্রীলোক মাত্রই স্বভাবত কিছু চাপা। তাহারা কাজকর্মে যেমন ভারী, পরিণামে তদপেক্ষা দ্বিগুণ ভারী। সহজে উঠাইতে কাহারও সাধ্য নাই। একটি স্ত্রীলোকের মনের কপাট খুলিয়া যদি বিশেষ তন্ন তন্ন করিয়া দেখা যায়, আর যাহা আছে তাহা যদি চেনা যায়, তাহা হইল অনেক বিষয়ে শিক্ষা পাওয়া যায় এবং মনের অন্ধকার প্রায়ই ঘুচিয়া যায়। সে মনে আছে এমন জিনিসই নাই, সে হৃদয় ভাণ্ডারে না আছে এমন কোনো পদার্থই নাই। জয়নাব হাসনে বানুকে মনের সহিত ভক্তি করিতেন। জায়দাও জ্যেষ্ঠ ভগ্নীর ন্যায় মান্যের সহিত তাহাকে স্নেহ করিতেন। কিছুদিন এইভাবেই চলিল। কোনো কালেই কোনো প্রকার লোকের অভাব ছিল না। এজিদের চক্রান্তে আব্দুল জব্বারের দুরবস্থা হাসান পূর্বেই শুনিয়াছিলেন। আবার এখন পর্যন্ত জয়নাবের মোহিত মূর্তি এজিদের চক্ষে সর্বদা বিরাজ করিতেছে। তাহার বিবাহের পর এজিদের প্রতিজ্ঞা, মাবিয়ার ভর্ৎসনা, সকল কথাই মদীনায় আসিয়াছে। কোনো কথা শুনিতেই তাহার আর বাকি নাই। মাবিয়া দিন দিন ক্ষীণ বলহীন হইতেছেন। বাঁচিবার ভরসা অতি কমিয়াছে, তাহাও লোকমুখে শুনিতেছেন। এজিদের সহিত বাল্যকালে বাল্যক্রীড়া ঝগড়া বিবাদ হইত। এজিদ তাহাদের দুই ভ্রাতাকেই দেখিতে পারিতেন না। এই কথা লইয়াও সময়ে সময়ে গল্পচ্ছলে জয়নাবকে শুনাইতেছেন। এক্ষণে জয়নাব লাভে বঞ্চিত হইয়া শত্রুভাব সহস্রগুণে এজিদের অন্তরে দৃঢ়রূপে স্থায়ী হইয়াছে, তাহাও জয়নাবকে বলিতেন। হাসান অনেক লোকের মুখে অনেক কথা শুনিলেন। সে সকল কথায় মনোযোগ কি বিশ্বাস করিয়া তাহার আদি অন্ত তন্ন তন্ন করিয়া কখনোই শুনিলেন না। সাধারণের মুখের কথা শাখা প্রশাখা বাহির হইয়া শত সহস্ররূপে পরিণত হয়। সে সময় মূল কথার অনুমাত্র বিশ্বাসের উপযুক্ত থাকে না। হাসান তাহাই বিবেচনা করিয়া এক কর্ণে শুনিলেন, অন্য কর্ণে বাহির করিয়া দিলেন। ধর্মোপদেশ ধর্মচর্চাই জীবনের একমাত্র কার্য মনে করিয়া ঈশ্বরের উদ্দেশ্যে জীবন উৎসর্গ করিয়াছিলেন। যদিও মদিনার রাজা, কিন্তু রাজ সিংহাসনের পরিপাট্য নাই, সৈন্য সামন্ত ধনজন কিছুই নাই। কিন্তু আবশ্যক হইলে ঈশ্বর প্রসাদে অভাবও নাই। মদিনাবাসীরা হাসান হোসেন দুই ভ্রাতার আজ্ঞাবহ কিঙ্কর। তাহাদের কার্যে, তাহাদের বিপদে বিনা অর্থে, বিনা স্বার্থে, বিনা লাভে জীবন দিতে প্রস্তুত। হাসান সন্ধ্যাকালীন উপাসনা সমাধা করিয়া তসবিহ হস্তে উপাসনা মন্দিরের সম্মুখে পদচালনা করিয়া ঈশ্বরের নাম জপ করিতেছেন। এমন সময় একজন ফকির জাতীয় প্রথানুসারে অভিবাদন করিয়া সম্মুখে দণ্ডায়মান হইল। ফকিরের মলিন বেশ, শতগ্রন্থিযুক্ত পিরহান, মলিন বস্ত্রে শির আবৃত, গলায় প্রস্তরের তসবিহ, হস্তে কাষ্ঠযষ্টি। হাসানের কিঞ্চিৎ দূরে দণ্ডায়মান হইয়া সেই বৃদ্ধ বলিলেন, প্রভু, আমি একটি পর্বতের উপর বসিয়াছিলাম, দেখি যে একজন কাশেত আসিতেছে। হঠাৎ ঈশ্বরের নাম করিয়া সেই কাশেত ভূতলে পতিত হইল। কারণ কিছুই জানিতে পারিলাম না। নিকটস্থ হইয়া দেখি যে একটি লৌহ স্বর তাহার বক্ষস্থল বিদ্ধ করিয়া পৃষ্ঠদেশ হইতে কঠিন প্রস্তরখণ্ডে বিদ্ধ করিয়াছে। শোণিত ধারা বহিয়া চলিয়াছে। কোথা হইতে কে স্বর নিক্ষেপ করিল। এমন লঘু হস্তে স্বর নিক্ষেপে শুনিপুঞ্জে এক বাণে পথিকের হৃদয়ে বিদ্ধ করিয়া পৃষ্ঠ পর্যন্ত ভেদ করিল। তখনও তাহার প্রাণ বিয়োগ হয় নাই। দুই একটি কথা অস্পষ্ট স্বরে যাহা শুনিলাম, আর ভাবেও যাহা বুঝিতে পারিলাম, তাহার মর্ম এই যে হযরত মাবিয়া আপনার নিকট কাশেদ পাঠাইয়াছিলেন। তিনি অত্যন্ত পীড়িত, বাঁচিবার ভরসা অতি কম। জীবনে শেষ দেখাশোনার জন্যই আপনাকে সংবাদ দিতে বোধহয় কাশেদ আসিতেছিল। আমি দ্রুতগামী অশ্বের পদধ্বনি শুনিয়া সম্মুখে লক্ষ্য করিলাম। দেখিলাম এজিদ অশ্বারোহী বীর সাজে ধনুহস্তে বেগে আসিতেছে। পৃষ্ঠের বাম পার্শ্বে তূর্ণীর ঝুলিতেছে। দেখিয়া এই পর্বতের আড়ালে লুকাইলাম। আড়াল হইতে দেখিলাম এজিদ অশ্ব হইতে নামিয়া পথিকের কটিবদ্ধ খুলিয়া একখানি পত্র লইয়া অশ্বে কষাঘাত করিতে করিতে চক্ষুর অগোচর হইল। আপনার নিকট সেই সংবাদ দিতে আসিয়াছি, আর আমার কোনো কথা নাই। এই বলিয়া আগন্তুক ফকির
পুনরাভিবাদন করিয়া একটু দ্রুতপদে চলিয়া গেল। হাসান ভাবিতে লাগিলেন, ফকিরকে কেনই বা আমাকে এ সংবাদ দিতে আসিয়াছিল। কথার সুর ও মুখচ্ছবি একেবারে অপরিচিত বলিয়া বোধ হইল না। অনেকক্ষণ পর্যন্ত ফকিরের বিষয়ে চিন্তা করিয়া তিনি শেষে সাব্যস্ত করিলেন যে ফকির আর কেহই নয়, এই সেই আব্দুল জব্বার। একে একে আব্দুল জব্বারের অবয়ব, ভাব, ভঙ্গি, কথার স্বরে নিশ্চয়ই প্রমাণ হইল যে আর কেহই নয়, এই সেই আব্দুল জব্বার। কি আশ্চর্য! মানুষের অবস্থা কখন কিরূপ হয় কিছুই জানিতে পারা যায় না। হযরত মাবিয়ার কথা যেরূপ শুনিলাম, ইহাতে তাহার জীবন আশা অতি কমই বোধ হয়। যাহা হোক, হোসেনের সহিত পরামর্শ করিয়া যাহা করিতে হয় করিব, এই বলিয়া তৎক্ষণাৎ নিজ গৃহাভিমুখে চলিয়া গেলেন। এখন পড়ছি বিষাদ সিন্ধু প্রথম পর্বের ৮ম প্রবাহ। মাবিয়া পীড়িত, এক্ষণে নিজ বলে আর উঠিবার শক্তি নাই। এজিদের মুখ দেখিবেন না প্রতিজ্ঞা করিয়াছেন। দামেস্ক রাজ্য যাহাদের পৈতৃক রাজ্য, তাহাদিগকে দিয়া যাইবেন। মনে মনে স্থির করিয়া হাসান হোসেনকে আনিবার জন্য কাসেদ পাঠাইয়াছিলেন। তাহারা এ পর্যন্ত আসিতেছেন না, সেজন্য মহাব্যস্ত ও চিন্তিত। সেই কাসেদের অদৃষ্টে কি ঘটিয়াছে তাহা এ পর্যন্ত কিছুই জানিতে পারেন নাই। প্রধান উজির হামানকে জিজ্ঞাসা করিলেন, হাসান হোসেনের এতদিন না আসিবার কারণ কি? হামান উত্তর করিলেন, কাসেদ যদি নির্বিঘ্নে মদীনায় যাইয়া থাকে, তবে হাসান হোসেনের না আসিবার কারণ আমার বুঝিতে আসিতেছে না। আপনার পীড়ার সংবাদ পাইয়া তাহারা যে নিশ্চিতভাবে রহিয়াছেন, ইহা কখনোই বিশ্বাস নয়। আমার নিশ্চয়ই বোধ হইতেছে কাসেদের কোনো অমঙ্গল ঘটিয়া থাকিবে। এজিদ সেই রাত্রি হইতে আর মাবিয়ার সম্মুখে যাইতেন না। গুপ্তভাবে, অর্থাৎ মাবিয়ার দৃষ্টির অগোচরে কোন স্থানে প্রচ্ছন্ন থাকিয়া তাহার প্রতিও বিশেষ লক্ষ্য রাখিতেন। হামানের সঙ্গে যে কথা কহিতেছেন, তাহাও তিনি তাহার নির্দিষ্ট স্থানে থাকিয়া সমুদয় শুনিতেছেন। মাবিয়া ক্ষণকাল পরে আবার মৃদুস্বরে বলিতে লাগিলেন, এ রাজ্যে মঙ্গলের আর সম্ভাবনা নাই। নিশ্চয়ই বোধ হইতেছে কাসেদ কোনো বিপদে পড়িয়াছে। তাহারা মদীনায় না থাকিলে অবশ্যই কাসেদ ফিরিয়া আসিত। তাহা যাই হোক, আমার চিরবিশ্বাসী বহুদর্শী মুসলিমকেই পুনরায় মদীনায় পাঠাও, আর হাসান হোসেনের নিকট আমার পক্ষ হইতে একখানি প্রার্থনাপত্র লিখিয়া মুসলিমের সঙ্গে দাও। তাহাতে লিখিয়া দিও যে আমার বাঁচিবার আশা নাই। পাপময় জগৎ পরিত্যাগের পূর্বে আপনাদের উভয় ভ্রাতাকে একবার সচক্ষে দেখিবার ইচ্ছা করি। আরও একটি কথা আমি স্থির সংকল্পে মনস্থ করিয়াছি, আপনাদের এই পৈতৃক দামেস্ক রাজ্য আপনাদিগকে প্রত্যর্পণ করিব। আমার আর রাখিবার সাধ্য নাই। এই কথাও লিখিও যে আপনাদিগকে এই সিংহাসনে বসিতে দেখিলেই আমার জীবন সার্থক হইবে। হামান, মুসলিমকে বিশেষ সাবধানে মদীনায় পাঠাইও। নানা প্রকারের সন্দেহ আমার মনে উপস্থিত ও উদয় হইয়াছে। এত গোপনে মুসলিমকে পাঠাইবে যে তাহার সন্ধান আর একটি প্রাণীও না জানিতে পারে। হামান বিদায় হইলেন এবং রাজাদেশ প্রতিপালন করিয়া তখনই মুসলিমকে মদীনায় পাঠাইলেন। ইমাম ভক্ত মুসলিম ঊর্ধ্বশ্বাসে মদীনা মুখে চলিলেন। মুসলিম পাঠকগণের অপরিচিত নহে। ক্রমে রাজধানী ছাড়িয়া তিনি একটি প্রশস্ত বালুকাময় প্রান্তরের মধ্য দিয়া যাইতেছেন। বালুকাময় ভূমি রৌদ্রের উত্তাপে অগ্নিময় হইয়া মুসলিমের গমনে বিশেষ বাধা দিতেছে। কি করেন, শীঘ্র যাইতে হইবে, কোন দিকে লক্ষ্য নাই, অবিশ্রান্ত যাইতেছেন। অনেক স্থলেই ভূমি সমতল নহে, স্থানে স্থানে প্রস্তর কণার ন্যায় স্তূপকার বালিরাশি পরিণামে প্রস্তরে পরিণত হইয়া বলিয়া ভূমি হইতে শিরোত্তোলন করিয়া রহিয়াছে। মুসলিম দেখিলেন তাহার দক্ষিণ পার্শ্বস্থ স্তূপকারের আড়াল হইতে ৪ জন অস্ত্রধারী পুরুষ বেগে আসিয়া তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ওই আক্রমণকারীগণের মুখ বস্ত্র দ্বারা আবৃত। তাহাদের স্বরূপ, রূপ ও আকৃতি কিছুই দেখা যাইতেছে না। মুসলিম জিজ্ঞাসা করিলেন, তোমরা কে? কেনই বা আমার গমনে বাধা দিতেছ? তাহাদের মধ্যে হইতে একজন গম্ভীর স্বরে বলিতে লাগিল, মুসলিম, তোমার সৌভাগ্য যে আজ তুমি কাসেদ পদে বাড়িতে হইয়াছ। তাহা না হইলে জিজ্ঞাসা করার অবসর পাইতে না। তোমরা কে? এ কথা উচ্চারিত হওয়ার পূর্বেই তোমার শির বালুকায় গড়াগড়ি যাইত, দেহটিও দিব্য লোহিত রঙ্গে রঞ্জিত হইয়া ধরাশায়ী হইয়া যাইত। পরিশ্রম করিয়া আর হাঁটিয়া কষ্ট করিতে হইত না। যা হোক, যদি কিছুদিন জগতের মুখ দেখিতে চাও, তবে আর এক পদ অগ্রসর হইও না। কেন হইব না?
আমি রাজ কাশেদ হযরত মাবিয়ার পীড়ার সংবাদ লইয়া মদিনা শরীফে ইমাম হাসান হোসেনের নিকট যাইতেছি, কাহার সাধ্য আমার গতিরোধ করে। এই বলিয়া মুসলিম যাইতে অগ্রসর হইলেন। তাহারাও বাধা দিতে লাগিল। মুসলিম অসি নিষ্কষিত করিয়া বলিলেন, কার সাধ্য? কে মুসলিমের পথরোধ করে? গমনে কে বাধা দেয়? এই বলিয়া মুসলিম চলিলেন। এত দ্রুত বেগে মুসলিমের তরবারি সঞ্চালিত হইতে লাগিল যে পরিষ্কৃত অসির চাকচিক্যে সকলের চক্ষে ধাঁধা লাগিয়া গেল। এক পদ আর মুসলিমের দিকে কেউ অগ্রসর হইতে পারিল না। উহার মধ্য হইতে একজন হঠাৎ মুখের বস্ত্র খুলিয়া বলিতে লাগিল, মুসলিম, তোমার চক্ষু কোথায়? মুসলিমের চক্ষু যেমন তাহার মুখের প্রতি পড়িল, অমনি তরবারি হস্ত হইতে নিক্ষেপ করিয়া অভিবাদনপূর্বক করজোড়ে দণ্ডায়মান হইলেন। এইদিদের আদেশে সঙ্গীরা মুসলিমের অঙ্গ হইতে অস্ত্রশস্ত্র কাড়িয়া লইল। মাবিয়ার পত্রখানি এজিদ স্বহস্তে খণ্ড বিখণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিলেন। বলিলেন, যতদিন মাবিয়ার মৃত্যু না হয় ততদিন তোমাকে বন্দী অবস্থায় নির্জন কারাবাসে থাকিতে হইবে। তুমি তো বড় ঈশ্বর ভক্ত, মাবিয়ার মৃত্যু কামনাই তোমার আজ হইতে প্রার্থনার এক প্রধান অঙ্গ করিয়া দিলাম। যাও, ওই লৌহ শৃঙ্খল পড়িয়া অনুচর দিগর সহিত মহানন্দে নাচিতে নাচিতে যেখানে উহারা লইয়া যায় সেখানে গমন করো। মুসলিম কিছুই বলিলেন না। দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া যেন কাষ্ঠপুত্তিলিকার ন্যায় এজিদের সম্মুখে দাঁড়াইয়া রহিলেন। অনুচররা লৌহ শৃঙ্খলে মুসলিমের হস্তপদ বন্ধন, শেষে গলদেশে শিকল বাঁধিয়া লইয়া চলিল। হায় রে স্বার্থ! এজিদ বংশীবাদন করিয়া সংকেত করিবা মাত্র একটি বৃহৎ বালুকা স্তূপের পার্শ্ব হইতে এক ব্যক্তি অশ্ব লইয়া উপস্থিত হইল। এজিদ অশ্বারোহণে নগর অভিমুখে চলিলেন। চারিজন প্রহরী মুসলিমকে বন্দী করিয়া ঘিরিয়া লইয়া চলিল। এবার পড়ছি মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উপন্যাসের প্রথম পর্বের নবম প্রবাহ। দামেস্ক রাজপুরী মধ্যে পুরবাসীগণ দাস-দাসীগণ মহাব্যতিব্যস্ত, সকলেই বিষাদিত। মাবিয়ার জীবন সংশয়, বাক্রোধ হইয়াছে, চক্ষু তারা বিবর্ণ হইয়া ঊর্ধ্বে উঠিয়াছে, কথা কহিবার শক্তি নাই। এজিদের জননী নিকটে আসিয়া স্বামীর মুখে শরবত দিতেছেন। দাস-দাসীগণ দাঁড়াইয়া কাঁদিতেছে। আত্মীয়-স্বজনেরা মাবিয়ার দেহ বেষ্টন করিয়া একটু উচ্চস্বরে ঈশ্বরের নাম করিতেছেন। হঠাৎ মাবিয়া একটি দীর্ঘশ্বাস ফেলিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ করিয়া উঠিলেন। সকলে গোলযোগ করিয়া ঈশ্বরের নাম করিতে করিতে বলিয়া উঠিলেন, এবার রক্ষা পাইলেন, এবারে আল্লাহ রেহাই দিলেন। আবার কিঞ্চিৎ বিলম্বে ঐ কয়েকটি কথা ভক্তির সহিত উচ্চারিত হইল। সেবারে আর বিলম্ব হইল না, অমনি আবার ঐ কয়েকটি কথা পুনর্বার উচ্চারণ করিলেন। কেহ আর কিছুই দেখিলেন না, কেবল ওষ্ঠ দুইখানি একটু সঞ্চালিত হইল মাত্র। ঊর্ধ্বচক্ষু নিচে নামিল, নামিবার সঙ্গে সঙ্গেই চক্ষের পাতা অতি মৃদু মৃদু ভাবে আসিয়া চক্ষুর তারা ঢাকিয়া ফেলিল। নিঃশ্বাস বন্ধ হইল। এজিদের জননী মাবিয়ার বক্ষে হস্ত দিয়া দেখিয়া কাঁদিয়া উঠিলেন। সকলেই মাবিয়ার জন্য কাঁদিতে লাগিলেন। এজিদ অশ্ব হইতে নামিয়া তাড়াতাড়ি আসিয়া দেখিলেন মাবিয়ার চক্ষু নিমীলিত, বক্ষ স্থল স্পন্দ। একবার মস্তকে একবার বক্ষে হাত দিয়াই চলিয়া গেলেন। কিন্তু কেহই এজিদের চক্ষে জল দেখিতে পায় নাই। এজিদ পিতার মৃতদেহ যথারীতি স্নান করাইয়া কাফন দ্বারা শাস্ত্রানুসারে আপাদমস্তক আবৃত করিয়া মৃতদেহের সদ্গতির জন্য তাঁবুতে শায়ী করাইয়া সাধারণ সম্মুখে আনয়ন করিলেন। বিনা আহ্বানে শত শত ধার্মিক পুরুষ আসিয়া জানাজা ক্ষেত্রে মাবিয়ার বস্ত্রাবৃত শবদেহের সমীপে ঈশ্বরের আরাধনার নিমিত্ত দণ্ডায়মান হইলেন। সকলেই করুণাময় ভগবানের নিকট দুই হস্ত তুলিয়া মাবিয়ার আত্মার মুক্তি প্রার্থনা করিলেন। পরে নির্দিষ্ট স্থানে দাফন করিয়া সকলেই স্ব গৃহে চলিয়া গেলেন। মাবিয়ার জীবনের লীলাখেলা একেবারে মিটিয়া গেল। ঘটনা এবং কার্য স্বপ্নবৎ কাহারো কাহারো মনে জাগিতে লাগিল। হাসান হোসেন মদিনা হইতে দামেস্কের নিকট পর্যন্ত আসিয়া মাবিয়ার মৃত্যু সংবাদ শ্রবণে আর নগরে প্রবেশ করিলেন না। মাবিয়ার জন্য অনেক দুঃখ প্রকাশ করিয়া পুনর্বার মদিনার পথে যাত্রা করিলেন। মাবিয়া জগতের চক্ষু হইতে অদৃশ্য হইয়াছেন। রাজসিংহাসন পরিত্যাগ করিয়া যে স্থানে গিয়াছেন তথা হইতে আর ফিরিবেন না। এজিদের মুখও আর দেখিবেন না। এজিদকে পাপ কার্য হইতে বিরত এবং হাসান হোসেনের প্রতি নিষ্ঠুর আচরণ নিবারণ করিতেও আর আসিবেন না। এজিদকে ভর্ৎসনাও আর করিবেন না।
এজিদ মনে মনে এই স্থির সিদ্ধান্ত করিয়া দামেস্ক রাজ সিংহাসনে উপবেশন করিলেন। রাজমুকুট শিরে শোভা পাইতে লাগিল। সত্যবাদী, নিরপেক্ষ ও ধার্মিক মহাত্মগণ যাহারা হযরত মাবিয়ার সপক্ষে ছিলেন, তাহাদের হৃদয় কাঁপিয়া উঠিল। আমরাও বিষাদ সিন্ধুর তটে আসিলাম। এজিদ এক্ষণে স্বাধীন রাজ্যের রাজা। কখন কাহার ভাগ্যে কি হয়, ইহা ভাবিয়া সকলেই ব্যাকুল। রাজদরবার লোকে লোকারণ্য। পূর্বদিন ঘোষণা দেওয়া হইয়াছে, শহরের সম্ভ্রান্ত লোকমাত্রই দরবারে উপস্থিত হইবেন। অনেকের মনেই অনেক কথা উঠিল, কি করেন রাজা আজ্ঞা। নিয়মিত সময়ে সকলেই আমদরবারে উপস্থিত হইলেন। এজিদও উপযুক্ত বেশভূষায় ভূষিত হইয়া সিংহাসন উপবেশন করিলেন। প্রধানমন্ত্রী মারওয়ান দরবারস্থ সম্ভ্রান্ত মহোদয়গণকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, আজ আমাদের কি সুখের দিন! আজ আমরা এই দামেস্কের রাজ সিংহাসনে নবীন রাজের অধিবেশন দেখিলাম। উপযুক্ত পাত্রেই আজ রাজ সিংহাসন সুশোভিত হইয়াছে। সম্ভ্রান্ত মহোদয়গণ, আজ হইতে আপনাদের দুঃখ ঘুচিল। দামেস্ক রাজ্যে আজ হইতে যে সুখ সূর্যের উদয় হইল, তাহা আর অস্তমিত হইবে না। আপনারা এই নবোদিত সূর্যকে কায়মন পুনরায় অভিবাদন করুন। সভাস্থ সকলেই নতশিরে এজিদকে অভিবাদন করিলেন। মারওয়ান পুনরায় বলিতে লাগিলেন, মহোদয়গণ, আমার একটি কথা আছে। আজ মহারাজ এজিদ নবীন রাজদণ্ড হস্তে করিয়াছেন। আজই একটি গুরুতর বিচার ইহাকে বহন করিতে হইতেছে। আপনাদের সম্মুখে রাজবিদ্রোহীর বিচার করিবেন, এই অভিপ্রায়েই আপনাদের আহ্বান করা হইয়াছে। মারওয়ানের পূর্ব আদেশানুসারে প্রহরীরা মুসলেমকে বন্ধন দশায় রাজসভায় আনিয়া উপস্থিত করিল। সভাস্থ সকলে মুসলিমের দুরবস্থা দেখিয়া একেবারে বিস্ময়াপন্ন হইলেন। মাবিয়ার এত বিশ্বাসী প্রিয়পাত্র, এত সম্মান সম্পদ, এত স্নেহাস্পদ, সেই মুসলিমের এই দুরবস্থা! কি আশ্চর্য! আজও মাবিয়ার দেহ ভূগর্ভে বিলীন হয় নাই। অনেকেই আজ পর্যন্ত শোকবারে পরিত্যাগ করেন নাই। মাবিয়ার নাম এখনো সকলের জিহ্বাগ্রেই রহিয়াছে। আজ সেই মাবিয়ার প্রিয় বন্ধুর এই দুর্দশা! কি সর্বনাশ! এজিদের অসাধ্য কি আছে? অনেকেই মনে মনে ভাবিতে লাগিলেন। আর মঙ্গল নাই, দামেস্ক রাজ্যের আর মঙ্গল নাই। কি পাষাণ হৃদয়! উফ! এজিদ কি পাষাণ হৃদয়! কাহারও মুখ ফুটিয়া কিছু বলিবার সাহস হইল না। সকলেই কেবল মনে মনে ঈশ্বরের নাম জপ করিতে লাগিলেন। মুসলিম চিন্তায় ও মনস্তাপে ক্ষীণকায় হইয়াছেন। এজিদ বলিয়াছেন, মাবিয়ার মৃত্যুতেই তাহার মুক্তি, কিন্তু মাবিয়া আছে কিনা মুসলিম তখন তাহাও নিশ্চয় করিতে পারিলেন না। কেহ কোনো কথা তাহাকে বলিতে পারিবে না, এবং তাহার কথাও কেহ জানিতে পারিবে না। পূর্ব হইতে এজিদের এই আজ্ঞা ছিল। সুতরাং মুসলিমকে কোনো কথা বলে কাহার সাধ্য? নগরের প্রায় সমুদয় ভদ্রলোককে একত্র করিয়া মুসলিম কিছু আশ্বস্ত হইলেন। মনে মনে জানেন, তিনি কোনো অপরাধে অপরাধী নহেন। রাজাজ্ঞা প্রতিপালন করিয়াছেন। ইহাতে যদি এজিদ অন্যায় আচরণ করেন, তবে একমাত্র ঈশ্বর ভিন্ন আর কাহাকেও কিছু বলিবেন না। মুক্তি লাভের প্রার্থনাও করিবেন না। মাবিয়ার আজ্ঞামাত্রেই হাসান হোসেনের নিকট মদিনায় যাইতেছিলেন। ইহাতে যদি অপরাধের কার্য হয়, আর সেই অপরাধেই যদি প্রাণ যায়, তাহাও স্বীকার। তথাপি চিত্ত বিচলিত করিবেন না। মনে মনে এইরূপ স্থির করিয়া ঈশ্বরের প্রতি নির্ভর করিয়া দাঁড়াইয়া রহিলেন। সভ্যগণকে সম্বোধন পূর্বক মারওয়ান কহিলেন, এই ব্যক্তি রাজবিদ্রোহী, আজ ইহারই বিচার হইবে। আমাদের নবদণ্ডধর আপনাদের সম্মুখে ইহার বিচার নিষ্পত্তি করিবেন, ইহাই তাহার অভিপ্রায়। এজিদ বলিলেন, এই কাসেদ বিশ্বাসী নহে। যাহারা ইহাকে বিশ্বাস করিয়া স্থির করিয়াছে এবং ইহার অনুকূলে যাহারা কিছু বলিবে, তাহারাও বিশ্বাসী নহে। আমার বিবেচনায় ইহার সপক্ষে লোকমাত্রই অবিশ্বাসী, রাজবিদ্রোহী। সকলের শরীর রোমাঞ্চিত হইল, ভয়ে হৃদয় কাঁপিতে লাগিল, আকণ্ঠা শুকাইয়া গেল। যাহারা মুসলিমের সম্বন্ধে কিছু বলিতে ইচ্ছা করিয়াছিলেন, তাহাদের মুখ একেবারে বন্ধ হইয়া গেল। এজিদ পুনর্বার বলিতে লাগিলেন, এই মিথ্যাবাদী বিশ্বাসঘাতক আমার বিবাহ পয়গাম লইয়া জয়নবের নিকট গিয়াছিল। আমার পয়গাম গোপন করিয়া আমার চিরশত্রু হাসান, যাহার নাম শুনিলে আমার দিক বিদিক জ্ঞান থাকে না, সেই হাসানের পয়গাম জয়নবের নিকট বলিয়া জয়নবের সহিত তাহার বিবাহ দিয়াছে। আমি নিশ্চয়ই জানি আমার পয়গাম জয়নবের কর্ণগোচর হয় নাই। আমার নাম শুনিলে জয়নব কখনোই হাসানকে কবুল করিত না। হাসানের অবস্থা জয়নবের অবিদিত কিছুই নাই। কেবল মিথ্যাবাদীর চক্রান্তে জয়নবের শত্রু হস্তে পতিত হইয়াছে। আরও কথা আছে।
এই মিথ্যাবাদী যাহা বলে তাহাই যদি সত্য বিবেচনা করিয়া লওয়া যায়, তাহা হইলেও ইহার অপরাধ আরো গুরুতর হইয়া দাঁড়ায়। আমার চিরশত্রুর আজ্ঞা প্রতিপালন করিয়া আমারই সর্বনাশ করিয়াছে। হাসানের পয়গাম জয়নাবের নিকট লইয়া যাইতে আমি ইহাকে নিয়োজিত করি নাই। ইহার অপরাধের শাস্তি হওয়া আবশ্যক। না জানিয়া এই কার্য করিয়াছে তাহাও বলিতে পারি না। জয়নাব লাভের জন্য আমি যাহা করিয়াছি তাহা কে না জানে? মুসলিম কি জানে না যে যে জয়নাবের জন্য আমি সর্বস্ব পণ করিয়া জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিলাম, সেই জয়নাবের বিবাহে আমার পক্ষে উকিল নিযুক্ত হইয়া অপরের সঙ্গে বিবাহ স্থির করিয়া আসিল। ইহা অপেক্ষা বিশ্বাসঘাতকতা আর কি আছে? আর একটি কথা, এই সকল কুকার্য করিয়াও এই ব্যক্তি ক্ষান্ত হয় নাই। আমারই সর্বনাশের জন্য, আমাকেই রাজ্য হইতে বঞ্চিত করিবার নিমিত্ত, আমাকেই পথের ভিখারি করিবার আশ্রয়ে মাবিয়ার পত্র লইয়া হাসানের নিকট মদিনায় যাইতেছিল। অতএব আমার এই আজ্ঞা যে অবিলম্বেই মুসলিমের শিরচ্ছেদ করা হোক। সরসে কাঁপিতে কাঁপিতে ইজিদ পুনরায় বলিতে লাগিলেন, সে দণ্ডবদ্ধ হইতে হইবে না, অন্য কোন স্থানে হইবে না, এই সভাগৃহে আমার সম্মুখে আমার দণ্ডাজ্ঞা প্রতিপালিত হোক। মারওয়ান বলিলেন, রাজাজ্ঞা শিরোধার্য, কিন্তু প্রকাশ্য দরবারে দণ্ডবিধান রাজনীতি বিরুদ্ধ। এজিদ বলিলেন, আমার দণ্ড অলঙ্ঘনীয়, যে ইহার বিরোধী হইবে তাহার ওই শাস্তি। মারওয়ান সাবধান! সকলের চক্ষু যেন অন্ধকার আচ্ছন্ন হইল। এজিদের মুখের কথা থাকিতে থাকিতেই অভাগ্য মুসলিমের ছিন্ন শির ভূতলে লুণ্ঠিত হইতে লাগিল। জিঞ্জিরাবদ্ধ দেহ শনিতাক্ত হইয়া সভাতলে পড়িয়া সভ্যগণের মোহভঙ্গ করিল। তাহারা চাহিয়া দেখিলেন, মুসলিম আর নাই। রক্তমাখা দেহ মস্তক হইতে বিচ্ছিন্ন হইয়া ধরাতলে গড়াগড়ি যাইতেছে। মুসলিমের পবিত্র শোণিত বিন্দুর পরমাণু অংশে দামেস্ক রাজভবনের পবিত্রতা, সিংহাসনের পবিত্রতা, দরবারের পবিত্রতা, ধর্মাসনের পবিত্রতা, মাবিয়া যাহা বহু কষ্টে সঞ্চয় করিয়াছেন, সেই সমস্ত পবিত্রতা আজ মুসলিমের ওই শোণিত বিন্দুর প্রতি পরমাণুতে মিশিয়া বিকট অপবিত্রতার আসন পাতিয়া দিল। মুসলিমের দেহ বিনির্গিত রক্তধারে এজিদ ইহার শেষ আছে, এই কথা কয়েকটি প্রথম অঙ্কিত হইয়া রক্তস্রোত সভাতলে বহিয়া চলিল। এজিদ সগর্বে বলিতে লাগিলেন, অমাত্যগণ, প্রধান সৈনিক ও সৈন্যাধ্যক্ষগণ এবং সমস্ত মহোদয়গণ, আপনারা সকলেই মনোযোগপূর্বক শ্রবণ করুন। আমার আজ্ঞা যে কেহ অমান্য করিবে, যে কেহ তাহার অনুমাত্র অবহেলা করিবে, সেই ব্যক্তি নিশ্চয়ই মুসলিমের ন্যায় শাস্তি ভোগ করিবে। আমার ধনবল, সৈন্যবল, বাহুবল সকলই আছে, কোন বিষয়ে আমার অভাব নাই। হাসান হোসেনের যাহা আছে তাহা কাহারও আজ্ঞার নাই। সেই হাসানের এত বড় সাহস, এত বড় স্পর্ধা, ভিখারিনীর পুত্র হইয়া রাজরানীর পাণিগ্রহণ। যে জয়নাব রাজরানী হইত, সেই ভিখারিনীর পুত্র তাহারই পাণিগ্রহণ করিয়াছে। আমি উহার বিবাহের স্বাদ মিটাইব, জয়নাবকে লইয়া সুখভোগ করিবার সমুচিত প্রতিফল দিব। কে রক্ষা করিবে, কার আশ্রয় গ্রহণ করিবে? এজিদ জগতে থাকিতে জয়নাবকে লইয়া সে কখনোই সুখী হইতে পারিবে না। এখনো সে আশা আমার অন্তরে আছে, যে আশা এক প্রকার নিরাশ হইয়াছে। হাসান বাঁচিয়া থাকিতে জয়নাব লাভ হইবার আর সম্ভাবনা নাই। তথাৎ সেই মহাশক্তি আগুনে এজিদের অন্তর সর্বদা জ্বলিতেছে। যদি আমি মাবিয়ার পুত্র হই, তবে হাসান হোসেনের বংশ একেবারে নিপাত না করিয়া জগৎ পরিত্যাগ করিব না। শুধু হাসানের মৃতদেহ দেখিয়াই যে সেই মহাগ্নি নিবাপিত হইবে তাহা নহে, হাসানের বংশ মধ্যে সকলের মস্তক দ্বিখণ্ডিত করিয়াই যে এজিদ ক্ষান্ত হইবে তাহাও নহে। মোহাম্মদের বংশে একটি প্রাণী বাঁচিয়া থাকিতে এজিদ ক্ষান্ত হইবে না, তাহার মনোবেদনাও মন হইতে বিদরিত হইবে না। আমার অভাব কি? কাহারও সাহায্য চাই না, হিতোপদেশ অথবা পরামর্শের প্রত্যাশা রাখি না। যাহা করিব তাহা মনেই থাকিল। তবে এইমাত্র বলি যে হাসান হোসেনের এবং তাহাদের বংশানুবংশ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি এজিদ যে দৌরাত্ম অগ্নি জ্বালাইয়া দিবে, যদি তাহা কখনো নিভিয়া যায়, যাইতে পারে, কিন্তু সে তাপ রোজ কিয়ামত জগতের শেষ দিন পর্যন্ত মোহাম্মদীয়গণের মনে একইভাবে জাগরিতে থাকিবে। আবার যাহারা হাসান হোসেনের বেশি ভক্ত,
তাহারা আজন্মকাল ছাতি পিটাইয়া হায় হাসান হায় হোসেন বলিয়া কাঁদিতে থাকিবে। সভ্যগণকে এই কথা বলিয়া এজিদ পুনরায় মারওয়ানকে বলিল, হাসান হোসেনের নিকট যে পত্র পাঠাইবে সেই পত্রখানা পাঠ করিয়া ইহাদিগকে একবার শুনাইয়া দাও। ইহাদিগের মধ্যে মোহাম্মদ ভক্ত অনেক আছেন। মারওয়ান পত্র পাঠ করিতে লাগিলেন। হাসান হোসেন, তোমরা কি এ পর্যন্ত শোনো নাই যে মহারাজাধিরাজ এজিদ নামদার মধ্যাহ্নকালীন সূর্যসম দামেস্ক সিংহাসনে বিরাজ করিতেছেন। অধীনস্থ রাজা প্রজা মাত্রেই তাহার অধীনতা স্বীকার করিয়া কেহ বা উপঢৌকন প্রেরণ, কেহ বা স্বয়ং আসিয়া অবনীত স্বরে চির অধীনতা স্বীকার করিয়াছেন। আপন আপন রাজ্যের নির্ধারিত দেয় কর দামেস্ক রাজসভায় পূর্ণ করিয়াছেন। তোমাদের মক্কা মদিনার খাজনা আজ পর্যন্ত না আসিবার কারণ কি? স্বয়ং মহারাজাধিরাজ দামেস্কাধিরাজের দরবারে উপস্থিত হইয়া নত সুরে ন্যূনতা স্বীকারের আজ সিংহাসন চুম্বন কর। আর এই পত্র প্রাপ্ত হইয়া এজিদ নামদারের নামে খোতবা পাঠ করিবে। ইহার অন্যথাচারণ হইলেই রাজদ্রোহীর শাস্তি ভোগ করিতে হইবে। মারওয়ান প্রধানমন্ত্রী। পত্র পাঠ শেষ হইল, তখনই উপযুক্ত কাসেদের হস্তে পত্র দিয়া নবীন রাজা সভাভঙ্গের অনুমতি করিলেন। অনেকেই বিষাদ নেত্রে অশ্রুপাত করিতে করিতে সভাগৃহ হইতে বহির্গমন করিলেন। 10ম অধ্যায় পড়ছি। নূর নবী মুহাম্মদের রওজায় অর্থাৎ সমাধি প্রাঙ্গণে হাসান হোসেন সহচর আবদুল্লাহ, উমর এবং আব্দুর রহমান একত্র বসিয়া পরামর্শ করিতেছেন। যখন কোনো বিপদভার মস্তকে আসিয়া পড়ে, কোনরূপ গুরুভার কার্যে হস্তক্ষেপ করিতে হয়, অথবা কোনো অভাবনীয় চিন্তা, সৎ যুক্তি, সৎ পরামর্শ করিবার আবশ্যক হইয়া ওঠে, হাসান হোসেন উভয় মাতামহের সমাধি প্রাঙ্গণে আসিয়া যুক্তি, পরামর্শ এবং কর্তব্য বিষয়ে মত স্থির করেন। আজ কিসের মন্ত্রণা, কি বিপদ বাহ্যিকভাবে মুখের আকৃতিতে স্পষ্টই যেন কোনো ভয়ানক চিন্তার চিত্র চিত্রিত। কি চিন্তা? পাঠক, ওই দেখুন, সমাধি প্রাঙ্গণের সীমানির্দিষ্ট স্থানের নিকটে দেখুন, কে ওই দাঁড়াইয়া আছে। প্রভু মুহাম্মদের সমাধি প্রাঙ্গণের সীমা মধ্যে অন্য কাহারও যাইবার রীতি নাই। দর্শক, পূজক, আগন্তুক সকলেই চতুষ্পার্শ্বস্থ নির্দিষ্ট সীমার বাহিরে থাকিয়া জিয়ারত করিবার প্রথা প্রচলিত আছে। পাঠক, যে লোক দাঁড়াইয়া আছে, উহাকে কি কখনো দেখিয়াছেন? একটু স্মরণ করুন, অবশ্যই মনে পড়িবে এই আগন্তুক দামেস্কের কাসেদ। আর হাসানের হস্তে ওই যে কাগজ দেখিতেছেন, ওইখানি সেই পত্র যাহা দামেস্কের রাজ দরবারে মারওয়ানের মুখে শুনিয়াছিলেন। ওমর বলিলেন, কালে আরো কতই হইবে। এজিদ মাবিয়ার পুত্র, যে মাবিয়া নূর নবী হযরত মুহাম্মদের প্রধান ভক্ত ছিলেন। দেহ মন প্রাণ সকলই আপনাদের মাতামহের চরণে সমর্পণ করিয়াছিলেন। আজ তাহার পুত্র মদিনার খাজনা চাহিতেছে, তাহার নামে খোতবা পাঠ করিতে শিখিয়াছে। কি আশ্চর্য! কালে আরো কতই কি হইবে, তাহা কে বলিতে পারে? আব্দুর রহমান বলিলেন, এজিদ পাগল হইয়াছে, নিশ্চয়ই পাগল। পাগল ভিন্ন আর কি হইবে? এই অসীম জগতে এমন কেহই নাই যে আমরা বাঁচিয়া থাকিতে মক্কা মদিনার কর চাহিতে পারে। এজিদ যে মুখে এই সকল কথা বলিয়াছে, সেই মুখের শান্তি কেমন করিয়া বর্ষিত হইবে? তাহার শাস্তি দেওয়া উচিত। ইহার পরামর্শ আর কি? আমার মতে কাসেদকে পত্র সহ অপমান করিয়া তাড়াইয়া দেওয়াই সমুচিত বিধি। ওই পাপপূর্ণ কথা অঙ্কিত পত্র পুণ্যভূমি মদিনায় থাকিবার উপযুক্ত নহে। ওমর বলিলেন, ভাই, তোমার কথা আমি অবহেলা করিতে পারি না। দুরাত্মার কি সাহস! কোন মুখে এমন কথা উচ্চারণ করিল? কি সাহসে পত্র লিখিয়া কাসেদের হস্তে দিয়া পাঠাইল? উহার নিকট কি কোনো ভালো লোক নাই? এক মাবিয়ার সঙ্গে সঙ্গে দামেস্ক হইতে কি সকলেই চলিয়া গিয়াছে? আব্দুর রহমান বলিলেন, পশুর নিকটে কি মানুষের আদর আছে? হামান নামমাত্র মন্ত্রী, হামানের কোনো কথাই এজিদ শুনিতে চায় না। মারওয়ানি আজকাল দামেস্কের প্রধানমন্ত্রী, সভাসদ, প্রধান মন্ত্রণাদাতা, এজিদের প্রধান গুরু, বুদ্ধি, বল, যাহা কিছুই সকলই মারওয়ানের। এই তো লোকের মুখে ঘুরিতে আছে।
হাসান বলিলেন, এই যে মারওয়ানের কার্য, তাহা আমি আগেই জানিতে পারিয়াছি। তাহা যাই হোক, পত্র ফিরিয়া দেওয়াই আমার বিবেচনা। হযরত ইমাম হাসানের কনিষ্ঠ ভ্রাতা হযরত হোসেন একটু রোষভাবে বলিতে লাগিলেন, আপনারা যাহাই বলুন আর যাহাই বিবেচনা করুন, পত্রখানি শুদ্ধ ফেরত দেওয়া আমার ইচ্ছা নহে। কমজাত বাদী বাচ্চা কি ভাবিয়াছে, ওর এতদূরে স্পর্ধা যে আমাদিগকে উহার অধীনতা স্বীকার করিতে পত্র লিখে, আমরা উহাকে শাহনশাহ বলিয়া মান্য করিব? যাহাদের পিতার নামে দামেস্ক রাজ্য কাঁপিয়া উঠিয়াছে, তাহাদের আজ এতদূর অপমান! যাহার পদভারে দামেস্ক রাজ্য দলিত হইয়া বক্ষে সিংহাসন পাতিয়া বসিবার স্থান দিয়াছে, নিয়মিত রূপে কর যোগাইয়াছে, আমরা তাহারই সন্তান, তাহারই উত্তরাধিকারী। আমরাই দামেস্কের রাজা, দামেস্কের সিংহাসন আমাদেরই বসিবার স্থান। কমজাত কাফের কি সিংহাসনে বসিয়া আমাদেরই মক্কা মদিনার খাজনা চাহিয়াছে? ইহা কি সত্য হয়? হাসান বলিলেন, ভ্রাত, একটু বিবেচনা করিয়া কার্য করা ভালো। আমরা অগ্রে কিছুই বলিব না। এজিদ যাহা লিখিয়াছেন তাহার কোনো উত্তরও করিব না। দেখি কোন পথে যায়, কি উপায় অবলম্বন করে। আব্দুর রহমান বলিলেন, ভ্রাত, আপনার কথা যুক্তিসঙ্গত, কিন্তু বিষধর সর্প যখন ফণা উঠাইয়া দাঁড়ায়, অমনি তাহার মাথা চূর্ণ করা আবশ্যক, নতুবা সময় পাইলেই নিশ্চয়ই দংশন করে। এজিদ নিশ্চয়ই কাল সর্প, উহার মস্তক প্রথমে উত্থানেই চূর্ণ করিয়া ফেলা বিধেয়। বিশেষত আপনার প্রতি উহার বেশি লক্ষ্য। গম্ভীরভাবে হাসান কহিলেন, আর একবার পরীক্ষা করিয়া দেখি, এখনো সময় শেষ হয় নাই। এবারে নিরুত্তর সদুত্তর মনে করিয়াছি। হোসেন বলিলেন, আপনার আজ্ঞা শিরোধার্য, কিন্তু একেবারে নিরুত্তর হইয়া থাকা আমার বিবেচনা যুক্তিযুক্ত নহে। আপনার আদেশ লঙ্ঘন করিব না। আমি কাশেদকে বিদায় করিতেছি, পত্রখানা আমার হস্তে প্রদান করুন। হোসেনের হস্তে পত্র দিয়া হাসান রজা হইতে নিকটস্থ উপাসনা মন্দিরাভিমুখে চলিয়া গেলেন। কাশেদকে সম্বোধন করিয়া হোসেন বলিতে লাগিলেন, কাশেদ, আজ আমি রাজনীতির মস্তকে শত পদাঘাত করিতাম, আজ আমি চিরপদ্ধতি প্রাচীন নীতি উপেক্ষা করিয়া এ পত্রের সমুচিত উত্তর বিধান করিতে কৃতসংকল্প হইয়াও ভ্রাতৃ আজ্ঞা লঙ্ঘন মহাপাপ জানিয়া তোমার প্রাণ তোমাকে অর্পণ করিলাম। কমজাদ এজিদ যে পত্র দিয়া তোমাকে মদিনায় পাঠাইয়াছে, ইহার প্রতি অক্ষরে শত শতবার পাদুঘাত করিলেও আমার ক্রোধের অনুমাত্র উপশম হইবে না। কি করি, ধর্মগ্রন্থে লিখিত আমার অক্ষর ইহাতে সন্নিবেশিত আছে মনে করিয়াই তাহা করিলাম না। ফিরিয়া গিয়া সেই কমজাতকে এই সকল কথাও বিকল বলিও ও দেখাইও যে তাহার পত্রের উত্তরেই। এই কথাগুলি বলিয়া পত্রখানি শতখণ্ড করিয়া কাশেদের হস্তে দিয়া হোসেন আবার কহিলেন, যাও, ঈশ্বরকে ধন্যবাদ দিয়া যাও যে আজ এই উপস্থিত সন্ধ্যাতেই তোমার জীবনের শেষ সন্ধ্যা হইতে মুক্তি পাইলে। হোসেন এই বলিয়া কাশেদের নিকট হইতে ফিরিয়া আসিলেন। এদিকে সন্ধ্যাকালীন উপাসনার সময় আহ্বানসূচক সুমধুর ধ্বনি আজান ঘোষিত হইল। সকলেই উপাসনা করিতে গমন করিলেন। কাশেদের প্রত্যাগমনের পূর্বেই এজিদ সমরসজ্জায় প্রবৃত হইয়াছিলেন। সৈন্যগণের পরিচ্ছদ, অস্ত্রশস্ত্রের পারিপাট্য, আহারীয় দ্রব্যের সংগ্রহ, পানীয় জলের সুযোগ, দ্রব্যজাত বহনোপযোগী বাহন ও বস্ত্রাবাস প্রভৃতি যাহা যাহা আবশ্যক, তৎসমস্তই প্রস্তুত করিয়াছিলেন। তিনি নিশ্চয়ই জানিয়াছিলেন যে পত্র পাইয়া হাসান হোসেন একেবারে জ্বলিয়া উঠিবে। কাশেদের প্রাণ লইয়া দামেস্কে ফিরিয়া আসা সন্দেহ বিবেচনা করিয়া গুপ্তচর নিযুক্ত করিয়াছিলেন। ভাবিয়াছিলেন নিশ্চয়ই যুদ্ধ হইবে, কেবল সংবাদ প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তিনি। একদিন আপন সৈন্য সামন্তকে দুই শ্রেণীতে বিভক্ত করিয়া প্রথমত অশ্বারোহী সৈন্যদিগকে যুদ্ধকৌশল অস্ত্রচালনা দেখিয়া, পরে পদাতিক সৈন্যের ব্যূহ নির্মাণের নৈপুণ্য আত্মরক্ষা করিয়া বিপক্ষের প্রতি অস্ত্র চালানোর সুকৌশল এবং সমর প্রাঙ্গণে পদচালনের চাতুর্য দেখিয়া এজিদ মহানন্দে বলিতে লাগিল, আমার এই শিক্ষিত সৈন্যগণের অস্ত্রের সম্মুখে দাঁড়ায় এমন বীর পুরুষ আরব দেশে কে আছে? এমন সুশিক্ষিত সাহসী সৈন্য কাহার আছে? ইহাদের নির্মিত ব্যূহ ভেদ করিয়া যুদ্ধজয়ী হওয়া কাহার সাধ্য? হাসান তো দূরের কথা, তাহাদের পিতা যে অত বড় যোদ্ধা ছিল, সেই আলীও যদি কবর হইতে উঠিয়া যুদ্ধক্ষেত্রের সম্মুখীন হয়, তাহা হইলেও তাহাদের পরাজয় ভিন্ন জয়ের কোনো আশা নাই। এজিদ এইরূপ আত্মগৌরব ও আত্মপ্রশংসায় মত্ত ছিলেন। এমন সময় মদিনা হইতে কাশেদ আসিয়া সমুচিত অভিবাদন পূর্বক এজিদের হস্তে প্রত্যুত্তর পত্র দিয়া
হোসেন যাহা যাহা বলিয়াছিলেন। অবিকল বলিল। এজিদ ক্রোধে অধীর হইয়া কিঞ্চিৎ উচ্চস্বরে বলিলেন, সৈন্যগণ, তোমরা আমার দক্ষিণ বাহু, তোমরাই আমার একমাত্র ভরসা। আমি তোমাদিগকে যথাযোগ্য পুরস্কারে পুরস্কৃত করিয়াছি। পূর্ব হইতেই বেতন সংখ্যা দ্বিগুণ করিয়া দিয়াছি। যে যেমন উপযুক্ত তাহাকে সেই প্রকার সম্মানে সম্মানিত করিয়াছি। এতদিন তোমাদিগকে যত্ন করিয়া প্রতিপালন করিয়াছি। আজ আমার এই আদেশ যে এই সজ্জিত বেশ আর পরিত্যাগ করিও না, হস্তস্থিত স্বীয় আর নামাইও না। ধনুর্ধরগণ, তোমরা আর তুনীরের প্রতি লক্ষ্য করিও না। মদিনার সম্মুখ ভিন্ন আর পশ্চাৎ হইও না। এই বেশেই এই যাত্রায় শুভযাত্রা জ্ঞান করিয়া হাসান হোসেন বধে এখনই যাত্রা করো। যত শীঘ্র পারো প্রথমে হাসানের মস্তক আনিয়া আমাকে দেখাও। 1,00,000 টাকা পুরস্কার। আমি নিশ্চয়ই জানি তোমরা মনোযোগী হইয়া একটু চেষ্টা করিলেই উভয়ের মস্তক তোমাদের হস্তেই দামেস্কে আসিবে। আমার মন ডাকিয়া বলিতেছে, তোমাদের তরবারি সেই উভয় ভ্রাতার শোণিত পানে লোলুপ হইয়াছে। সৈন্যগণকে ইহা বলিয়া মন্ত্রীকে বলিতে লাগিলেন, ভাই মারওয়ান, তুমি আমার বাল্য সহচর। আজ তোমাকেই আমার প্রতিনিধি স্বরূপ এই বীর দলের অধিনায়ক হইতে হইবে। তোমাকেই সেনাপতিত্বের ভার গ্রহণ করিতে হইবে। হাসান হোসেনের বধ সাধনের জন্য মদিনায় পাঠাইতেছি তোমাকেই। যদি এজিদের মান রক্ষা করিতে চাও, যদি এজিদের অগ্নিবাণী নির্বাণ করিতে চাও, যদি এজিদের মনের দুঃখ দূর করিতে চাও, যদি এজিদের জয়নাব লাভের আশাতরী বিষাদ সিন্ধু হইতে উদ্ধার করিতে চাও, তবে এখনই অগ্রসর হও, আর পশ্চাৎ ফিরিও না। পূর্ব হইতেই সকলই আমি সমুচিত রূপে আয়োজন করিয়া রাখিয়াছি। আজ এজিদের প্রাণ তোমারই হস্তে সমর্পিত হইল। যেদিন হাসান হোসেনের মৃত্যুর সংবাদ এই নগরে আসিবে, সেই দিন জানিও যে এজিদ পুনর্জীবিত হইয়া দামেস্ক রাজভাণ্ডারের অবারিত দ্বার খুলিয়া বসিবে। সংখ্যা করিয়া কি হস্তে তুলিয়া দিবে না, সকলেই যথেচ্ছ রূপে যথেচ্ছ বস্তু গ্রহণ করিবে। কাহারও আদেশের অপেক্ষায় থাকিবে না। মারওয়ান, সকল কার্যে ও সকল কথাতেই যদি নামে আমি একটি শব্দ আছে। জগতে যদি কিছু ভয় করি, তবে ওই যদি শব্দেই সময়ে সময়ে আমার প্রাণ কাঁপিয়া ওঠে। যদি যুদ্ধে পরাস্ত হও, নিরুৎসাহ হইও না। হাসান হোসেনের বধ সংকল্প হইতে কখনোই নিরাশ হইও না। দামেস্কও ফিরিও না। মদিনার নিকটবর্তী কোন স্থানে থাকিয়া তোমার চিরবন্ধু চিরশত্রুর প্রাণ সংহার করিতে যত্ন নিও। ছলে হোক, বলে হোক, কৌশলে হোক, কিংবা অর্থেই হোক, প্রথমে হাসানের জীবন প্রদীপ তোমার হস্তে নির্বাণ করিয়া শুভ সংবাদ আমাকে পাঠাইবে। হাসানের প্রাণবিয়োগজনিত জয়নাবের পুনর্বৈধব্য ব্রত আমি সানন্দ চিত্রে শুনিতে চাই। আর কি বলিব, তোমার অজানার কি আছে? সৈন্যগণকে সম্বোধন করিয়া মারওয়ান বলিতে লাগিলেন, বীরগণ, তোমাদের প্রভু আজ্ঞা সকলেই সকর্ণে শুনিলে। আমার আর বলিবার কিছু নাই। ভ্রাতৃগণ, এখন একবার দামেস্ক রাজের জয় নাদে আকাশ ফাটাইয়া জগৎ কাঁপাইয়া মনের আনন্দে দ্বিগুণ উৎসাহে এখনই যাত্রা করো। মারওয়ান ছায়ার ন্যায় তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবে। সৈন্যগণ বীর দর্পে ঘোরনাদে বলিয়া উঠিল, জয় মহারাজ এজিদের জয়, জয় মহারাজ দামেস্ক রাজের জয়। কারা নাকারা ডঙ্কা গুরু গুরু শব্দে বাজিয়া যেন বিরামেঘে মেঘ গর্জনের ন্যায় অবিরত ধ্বনিত হইতে লাগিল। আজ অকস্মাৎ বিনা মেঘের হৃদয় কম্পন বজ্রধ্বনির ন্যায় ভীমনাদ শ্রবণে নগরবাসীরা ভয়কুল চিত্তে বাহির হইয়া দেখিলেন, গগনে মেঘের সঞ্চার মাত্র নাই, কিন্তু রাজপথে প্রস্তর রেণু ও বালুকা রেণুতে অন্ধকার। অসংখ্য সেনা রণবাদ্যে মাতিয়া শুভসূচক বিজয় নিশান উড়াইয়া মদিনা বুকে চলিয়াছে। নগরবাসীগণের মধ্যে কাহারও মনে ব্যথা লাগিল, কাহারও চক্ষু জলে পুরিল। কেহ কেহ এজিদের জয়রব করিয়া আনন্দানুভব করিল। এজিদ মহোৎসাহে নগরের অন্তঃসীমা পর্যন্ত সৈন্যদিগের সঙ্গে সঙ্গে যাইয়া মারওয়ান সৈন্যগণকে ও সৈন্যাধ্যক্ষ অলিদের নিকট বিদায় হইয়া নগরে ফিরিয়া আসিলেন। সুপ্রিয় শ্রোতা, এখানেই শেষ করছি বিষাদ সিন্ধু উপন্যাসের প্রথম পর্বের 10ম প্রবাহ। এই পর্বের আরো 16টি প্রবাহ রয়েছে। শরীর সুস্থ থাকলে এবং আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই বাকি প্রবাহগুলো পড়ে শোনাতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি।